হরে কৃষ্ণা। সবাইকে আপনাদের সবার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আর আমরা প্রথমে একটু কীর্তন দিয়ে স্টার্ট করি। যারা যারা ভিডিওতে এখন দেখছেন আর যারা যারা পরে দেখবেন তাদের সবাইকে দণ্ডবত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সবাইকে জাস্ট মিউট করে দিচ্ছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। সবাই একসাথে করুন। আপনারা মিউটে আছেন কিন্তু মিউটে একসাথে করুন। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। यमुना तीरावनचारि। यमुना तीरावनचारि। यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। जय कुंज बिहारी। जय कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद श्रील प्रभुपद। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद। जय जय प्रभुपाद। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शतश्री श्रीमद हिज डिवाइन ग्रेस अभय चरणारविंद शिल भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शतश्री श्रीमद हिज डिवाइन ग्रेस शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। कलियुग पावन हरे कृष्ण महामंत्र की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देश तारिणे।
जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं, यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। আপনার আমার সঙ্গে সঙ্গে বলুন, ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोप कुमाराय गोविंदाय नमो नमः। হরে কৃষ্ণ। সকলকে আহ আমি দণ্ডবত প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর রোববার দিনকে আপনাদের সবাই আপনারা সবাই জয়েন করছেন। আহ, অনেকে আছে যারা যারা রেগুলারলি এবং যেটা আমাদের জপ সেশন হচ্ছে সেখানেও জয়েন করছেন। তাই জন্য আমি দীনপাবন গৌরাঙ্গ প্রভু, আমরা সবাই আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। এটা আহ, যখন আমরা যখন আমরা সিনসিয়ারলি কথা শুনতে আগ্রহী হই, ইভেন তো মানে অ্যাকচুয়ালি আমাদের যেরকম আমাদের গুরুবর্গ শিলা প্রভুপাদের কথা শোনা উচিত। এই যে কখনো কখনো মানে তারা আহ, আমাদের রেগুলারলি এটা শিলা প্রভুপাদের যে কথা, শিলা প্রভুপাদের বইগুলো এটা পড়া উচিত আমাদের। তাদের তার কথা শোনা উচিত। যারা যারা জানেন না, শিলা প্রভুপাদের অনেক বাংলা লেকচার্স আছে এবং এগুলো অ্যাভেলেবেল আছে ইসকন ডিজায়ারট্রিতে। যেখানে যদি কেউ চান তাহলে পরে আমি লিঙ্কটা শেয়ার করতে পারি। সুন্দর সুন্দর শিলা প্রভুপাদ কত সিম্পল ভাবে আমাদের বোঝাচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃতর কথা। তাই আমাদের সকলকে এটার অ্যাডভান্টেজ নেওয়া উচিত। আর শিলা প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, উনি একজন আচার্য, উনি একজন ভগবত ভগবানের ধাম থেকে উনি এসেছেন আমাদের জন্য। তাই ওনার ওনার কণ্ঠস্বরে আমাদের শ্রবণ করা উচিত। ওনার যে বইতে যে লেখা লেখা কথাগুলো আছে সেগুলো আমাদের শোনা উচিত। তো যদি যখন আমরা শিলা প্রভুপাদের কথাগুলো ডে টু ডে বেসিসে রেগুলারলি যখন আমরা শুনবো, আমরা এই যে আমরা প্রথমেই আমরা এই প্রার্থনাটা করি না,
নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। আমাদের যে হৃদয়ের মধ্যে যেই অভদ্রেষু, যে অশুভ জিনিসগুলো যেগুলো আছে, যে অনর্থগুলো যেগুলো আছে, সেগুলো কি হবে? ভ- ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। তো নষ্ট প্রায় প্রথমে হবে যে নষ্ট প্রায়শ উপদ্রেশ, সব যে অনর্থগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের হৃদয়ের মধ্যে কি হবে? ভক্তির ভক্তির যে ভক্তিটা আমাদের হৃদয়ের মধ্যে জন্মাবে। সবসময় কি হয় যে আমাদের আমাদের রেগুলার বেসিসে যেটা হয়, আমরা এই কথাগুলো শুনি। অনেক সময় আমরা কথা শুনবার সময় আমাদের খুব ভাল লাগে, কিন্তু আবার যখন আমরা আমাদের নিজেদের লাইফে ফিরে যাই, তখন আমরা আমাদের সিচুয়েশন গুলো কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা ভুলে যাই যে কৃষ্ণ হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রোলার। আমরা নিজেরা নিজেরা একদম ভালো করে একদম কন্ট্রোল করার চেষ্টা করি। আর ওই সময় কি হয়, যে যখন আমরা নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করি, প্রথমে মানে মায়াদেবী আমাদের দেখায় যে হ্যাঁ, জিনিসপত্রগুলো তোমার কন্ট্রোলেই আছে। তখন আমরা আনন্দ পাই এটাতে, যে হ্যাঁ দেখো আমি কিরকম করে কন্ট্রোল করছি। এগুলো সব মানে এগুলো সব আমাদের কাউকে বলতে হবে না, এগুলো মনের মধ্যে হচ্ছে এগুলো, যে আমরা আনন্দ পাচ্ছি যে হ্যাঁ কিরকম আমি জিনিসটা করলাম এরকম। কিন্তু ইন কোর্স অফ টাইম, আস্তে আস্তে, এটা একটা ইনসিডেন্টের জন্য, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে একটা জিনিস হচ্ছে, কৃষ্ণ বলছে আহম কালোস্মি। কৃষ্ণ হচ্ছে সময়, টাইম। আর এই টাইমের মধ্যে আস্তে 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 কি হয়ে যাচ্ছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি একটা ভালো বাড়ি করে থাকি, তাহলে আমরা দেখি যে বাড়িটা যদি কয়েক বছর যদি এমনি পড়ে থাকে, বা আমরা যদি ব্যবহারও করছি, আস্তে আস্তে কি হয়েছে, বাড়ির এক্সটেরিয়র মধ্যে ক্র্যাক পড়তে লাগে, রং উঠে যাচ্ছে আস্তে আস্তে, হয় না যে প্লাস্টার গুলো বেরিয়ে যাচ্ছে। আবার যদি আমাদের শরীরটা যেরকম আছে, শরীরটা কি হয়, যেরকম আমরা ছোটবেলায় যেরকম যেরকম আমাদের স্বাস্থ্য ছিল, যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে মধ্যবয়স্ক হওয়ার পর থেকে, এখন তো আর তো মধ্যবয়স্ক হওয়ারও কোনো ইয়ে নেই। এখন অনেকে এমন এমন রোগ বেরিয়ে গেছে, যেখানে ছোটবেলা থেকে আমাদের মানে আস্তে আস্তে বডি গুলো ডিগ্রেড হতে লাগে। তো আমরা দেখি যে আমাদের ক্যাপাসিটি কিরকম কমতে থাকে। তো আমি এখন রিয়েলাইজ করি যে আমার 10 ইয়ার্স আগে যে ক্যাপাসিটি ছিল, ঠিক আছে, আস্তে 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 5 ইয়ার্স আগে যে ক্যাপাসিটি ছিল, 2 ইয়ার্স আগে যে ক্যাপাসিটি ছিল, এমনকি 1 বছর আগেও যে ক্যাপাসিটি ছিল, ঠিক আছে, কি হচ্ছে আস্তে আস্তে শরীর ওরকম আমাদের আস্তে 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 আমাদের ডিগ্রেড হতে লাগছে। তো তার মানেটা কি? এটা কি দুঃখ পাওয়ার কারণ? না। আমরা ভক্ত হিসেবে আমাদের এটা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমাদের শরীর আমাদের শরীরের ক্যাপাসিটি কমে যাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের ভক্তি পথে আরো অগ্রসর হতে হবে। আরো অগ্রসর মানে কি? আমরা ভক্তিপথটা কি? ভক্তিপথের মধ্যে আমরা ভগবানকে ভালোবাসতে চাই। আমরা কি ভগবানকে ভালোবাসছি? সেটা আমাদের নিজেদের প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। আমরা যা কিছু করছি, আমরা কি শিলা প্রভুপাদের বইগুলো পড়ছি? এবার শিলা প্রভুপাদের বইগুলো পড়লে কি হবে আমাদের? শিলা প্রভুপাদের বইগুলো পড়লে পড়ে যে দিনকে দিন আমরা, মায়া আমাদের বিভিন্নভাবে আমাদের, সে সে কি করছে, আমাদের আকর্ষণ দেখাচ্ছে। আপনারা দেখেন যখন আপনাদের মধ্যে কারা কারা আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, কারা কারা কলকাতা থেকে? ঠিক আছে। ও, শুধু একজনই ইমনই আছে শুধু? ও, কল্পনা মাতাজি আছে, আচ্ছা, মানসী মাতাজি আছে। হ্যাঁ ঠিক আছে, কলকাতা বা কলকাতার আশেপাশ থেকে যদি যারা যারা আছেন, তো এবার হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এবার। তো এবার যদি শুধু কলকাতা বলে না, যে কোনো বড় সিটিতে যদি আপনারা, বম্বেতে বা কলকাতায় বা দিল্লিতে এরকম কোথাও থাকেন, তাহলে একটা জিনিস দেখবেন, এমনকি আমেরিকাতেও আপনারা যখন রাস্তা দিয়ে যখন গাড়ি করে যাচ্ছেন, তখন আপনারা দেখতে পারবেন যে অনেক জায়গায় অনেক অ্যাড লাগানো থাকে। এই রেস্টুরেন্টের অ্যাড, বা এই আহ, একটা টিভির একটা প্রোগ্রামের কোনো অ্যাড, ঠিক আছে, বা কোনো একটা নতুন মুভি বেরিয়েছে সেটার অ্যাড। তো এগুলো কি, এই অ্যাডগুলো কেন দেওয়া আছে? এমনকি আমরা যদি অনেক সময়, আজকাল মোবাইলের মধ্যে অনেক ইউটিউবের মধ্যে আমরা যদি, ইভেন যদি কেউ যদি ঠিক করে যদি ক্লাসও শুনতে চায়, তাহলে তার মাঝখানেও আবার অ্যাড আসে। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড টাইম দিতে হবে আপনাদের। আমি চার্জার টানতে ভুলে গেছি মোবাইলের। চার্জারটা জাস্ট নিয়ে আসছি। হ্যাঁ, তো
ক্ষমা করবেন। তো আমাদের আমি বলছিলাম যে যখন আমরা রাস্তা দিয়ে যাই, যখন তখন আমরা অনেক অ্যাডস দেখি। মায়াদেবী আমাদের ডিফারেন্ট ভাবে প্রতারিত করতে চায়। যখন আপনারা যারা যারা আমেরিকাতে থাকেন, আমেরিকাতে দেখবেন যে আমরা যখন একটা জায়গার জন্য, এমনকি ইন্ডিয়াতেও এখন অনেক জায়গায় হাইওয়ে হয়ে গেছে, আর হাইওয়ের মধ্যে কি থাকে, মাঝখানে এক্সিট থাকে। ওই এক্সিটের মধ্যে কখনো কখনো ওখানে রেস্টুরেন্ট থাকে, কখনো কখনো ওখানে কিছু বাচ্চাদের ফান অ্যাক্টিভিটি থাকে, কখনো কখনো ওখানটার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ দোকান থাকে, এমনকি মলও থাকে। আমি দেখেছি বম্বে পুনের হাইওয়ের মাঝখানে মলও আছে। তো কেন আমি এটা বলছি, কেন কি, আপনি একটু ভেবে দেখুন যে এবার ওই ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু গ্যাস স্টেশনও থাকে, মানে পেট্রোল ভরানোর জন্য জায়গাও থাকে। এবার আপনি ভেবে দেখুন যে আমরা ধরুন বেরিয়েছি রাস্তা দিয়ে, আমি ধরুন বম্বে থেকে পুনা যাব, ঠিক আছে, তার মাঝখানে আমি আমি জানি যে আমাকে 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, এটা কথার কথা বলছি আমি। ঠিক আছে, তো এবার 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, কিন্তু মাঝখানে আমাকে একটু তেল ভরিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু তেল ভরানোর সময় দেখলাম আরে পাশে তো একটা ভালো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, এই রেস্টুরেন্টটা তো ট্রাই করলে পরে ভালো হয়। রেস্টুরেন্ট দেখার পরে মনে হলো যে আরে পাশে একটা মলও আছে, এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিলে ভালো হয়। তো এরকম করতে করতে কি হবে, আমরা কি টাইমে পৌঁছাতে পারবো? 3 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো না। কেন কি, মলের মধ্যে হয়তো আমি প্রথমে যখন আমি পেট্রোল ভরাতে গেছিলাম সেটা হয়তো 5 মিনিট লাগতো, কিন্তু তারপর আমি রেস্টুরেন্টে গেলাম, ওখানে আধ ঘন্টা বসলাম, 45 মিনিট বসলাম। তারপর আমি ওখান থেকে মলে গেলাম, ওখানে একটা জিনিস, তারপর অন্য দোকান। এরকম করে আমরা যদি কখনো ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তো ডিস্ট্রাকশনটা কি করে, আমাদের আমাদের ফোকাস থেকে সরিয়ে নেয়। একটা সিম্পল এক্সাম্পল যেটা আমরা সবাই রিলেট করতে পারবো, আপনারা আশা করি আপনারা সবাই মোবাইল ইউজ করেন। অনেক সময় দেখবেন যে মোবাইলে আমরা গিয়ে কখনো ভাবি যে ঠিক আছে আমাকে অমুককে কল করতে হবে, কল করার জন্য ফোনটা উঠালেন, আর ফোনটা উঠিয়ে যেই আপনি গেলেন, তখন বললেন যে আরে, হঠাৎ করে দেখলেন যে আরে এই খবরটা এসছে, আরে অমুকে কি জানে এই খবরটা, তাকে এটা শেয়ার করি একটুখানি, টুক করে ওটা শেয়ার করলাম। আর তারপরে দেখলাম যে আরে অন্য একজন তো আমাকে মেসেজ করেছে, এটা চেক করি, আরে এই যে এটা নিউজ আপডেট এসছে, আরে ফেসবুকে লাইক দিয়েছে, এরকম। এবার দেখে দেখে কি হলো, আমি যে পারপাজের জন্য এসেছিলাম, যে কলটা করবার জন্য, এটা মনেই থাকলো না, এটা মনেই থাকলো না। হয়তো ওটা একটা দরকারি একটা ভক্তকে কল করতে গেছিলাম, কিন্তু ওটা মনেই নেই। আপনারা কারা কারা এই জিনিসটাতে রিলেট করতে পারছেন? আমি দেখি কেউ, ঠিক আছে, তো হ্যাঁ, আপনি আপনারা রিলেট করতে পারছেন তো হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এবার, হ্যাঁ আপনারা অনেকেই হ্যান্ড রেজ করছেন। তো আমি এইটা কেন বলছি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদের মাইন্ড ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। মায়াদেবী আমাদের আমাদের উদ্দেশ্য থেকে টেনে নিয়ে চলে গেছে। একটু ভেবে দেখুন, শিলা প্রভুপাদ যেটা বলছে, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা চ্যান্ট করি, আমরা ওই সময় বলছে যে অ্যাটেন্টিভলি চ্যান্ট করো। অ্যাটেন্টিভলি চ্যান্ট মানে হচ্ছে যে মন্ত্রটা যাতে আমি শুনতে পারি। এবার এই পুরো পুরো আমাদের পুরো সময়ের, মানে আমাদের পুরো আমাদের ফোকাসটা হওয়া উচিত যে মাইন্ডটাকে যাতে ফোকাস করতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র শুনবার জন্য। কিন্তু আপনি দেখবেন যে যত আপনি ফোকাস করার চেষ্টা করবেন, এবার দুটো টাইপ হতে পারে। মাইন্ডটা আমার চলে যাচ্ছে, ঠিক আছে, চলে যাওয়ার পরে আমি হাল ছেড়ে দিলাম, তারপরে আমি যা হোক করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ রাম রাম রাম। যাক, মালাটা হলো, শেষ হলো, রাখি। আজকের দিনেরটা, আজকের পালাটা পুরো হলো। কিন্তু আমি কি করছি, আমি অ্যাটেনশন দিয়ে করছি না। এবার এই অ্যাটেনশনটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ইম্পর্ট্যান্ট এই জন্য, কেন কি ভেবে দেখুন, আমরা গাড়ি চালাচ্ছি, আর আমাদের একটুক্ষণের জন্য আমাদের অ্যাটেনশনটা ড্রপ হয়ে গেল,
আমাদের চোখ বন্ধ হয়ে গেল, বা আমি অন্যদিকে তাকাচ্ছি আর এদিক থেকে একটা গাড়ি আসছে, কি হতে পারে? অ্যাক্সিডেন্ট। ওই অ্যাক্সিডেন্টে আমার হাত পা কাটা যেতে পারে, ঠিক আছে, আমার মৃত্যু হতে পারে। মাতাজিরা যারা রান্না করছে, এরকম হয়েছে যে ধরুন আপনি অ্যাটেনশন যদি না দেন, আপনি গ্যাসে একটা জিনিস বসানো আছে, ওকে, আপনি আপনি খুব একটা বেশি অ্যাটেনশন দিচ্ছেন না, গ্যাসের পাইপ লিক করছে, হ্যাঁ, ওই ওই গন্ধটা যে আসছে, যে আপনি ওটার প্রতি অত বেশি ইয়ে না, ঠিক আছে, আপনি বাড়ির অন্য 10টা জিনিস করছেন, কিন্তু একসাথে অনেকগুলো জিনিস করবার চেষ্টা করছেন, কিন্তু এখানে ফোকাস হারিয়ে গেছে। বা হয়তো একটা কাপড় দিয়ে হয়তো হাতের ফ্যান গালবার জন্য নিচ্ছেন, আর ওই সময়ের মধ্যে আপনার অ্যাটেনশন নেই, ওখানে আগুন লেগে গেছে। ডেঞ্জারাস না এটা? ওটাতে মানে, কেন কি শাড়ির মধ্যে এনি টাইম আগুন লেগে যেতে পারে। তো এটা কি হলো? অ্যাটেনশন নেই। এমনকি আপনাদের এটা বলি, একটা আমি আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের কাছে শুনছিলাম যে লস অ্যাঞ্জেলেসের মধ্যে অনেক সার্কাস হয় না? তো এই সার্কাসের মধ্যে একজন পারফর্মার ছিল, যে খুব মানে এত এত পপুলার উনি, যে উনি পারফর্ম করতেন আহ, যে ক্রাউডগুলোর জন্য, তারা অনেক হাই ইলাইট ক্লাস, মানে অনেক উঁচু ক্লাসের জন্য সে পারফর্ম করতেন, অনেক অনেক তার মানে ওই যে টিকিটগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আর লোকজন কি করতো, মানে ওটার সঙ্গে এটা ডিনার ডিনার শো হতো। আর সে এই শোটার মধ্যে কি করতো, যে সে সিংহকে সে কিরম করে শাসন করছে সেটা দেখাতেন। তো একবার এরকম করতে গিয়ে এরকম হয়ে যায় যে তার তার অ্যাটেনশন, মানে কয়েকটা সিংহকে একসাথে উনি শাসন করতেন, আর সিংহকে যা বলতো সিংহগুলো সেটাই করতে। কিন্তু একবার এরকম হয় যে আম, যখন সে এই এই স্টান্টস গুলো যখন করছেন, তখন অনেকগুলো সিংহ আছে, তো তো তার চোখের, মানে সে হয়তো দেখতে পারেনি, একটা সিংহ তার চোখের আড়ালের মধ্যে সে তার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে। এবার সে তার শাসন শুনছে না, আর সে তার উপরে অ্যাটাক করে দেয়। এবার যেই পার্সনটা শাসন করছে, সে নিজেই, আপনারা গুগল করলে ওটা দেখতে পারেন, সে তার নিজের উপরে অ্যাটাক হয়ে কি হয়ে যায়, যে তাকে তাকে পুরো একটা মানে এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়, এবং মানে তার লাইফের মধ্যে মানে তার অর্গানে মানে এমন করে অ্যাটাক করে, যে তারপরে তার অনেক মানে এটা নিয়ে সে আর তারপরে আর কোনো শো করতে পারে না, এটাই লাস্ট শো হয় তার। তো প্রাণে বেঁচে যায়, কিন্তু মানে এমন শরীরের অবস্থা হয়ে যায় যে বাকিটা জীবন মানে তার খুবই অবস্থা খারাপ হয়ে যায়। কেন এটা হয়? অ্যাটেনশনের অভাবে। ওইখানটার মধ্যে অ্যাটেনশন নেই। তো কেন আমি এগুলো বলছি? কেন কি, দেখুন আমরা একটা পুরনো বছর 2024 কাটিয়ে এসেছি, আর একটা ভক্তের একটা হচ্ছে যে আমাদের সবসময় সতর্ক হতে হবে আমরা কোন দিকে যাচ্ছি। দেখুন, দুটো অ্যাপ্রোচ হতে পারে। একটা অ্যাপ্রোচ হচ্ছে আমি যাচ্ছি তো যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি। যদি ধরুন আপনি এরকম ভাবুন যে ট্রেনের মধ্যে দুটো লোক, আপনি ট্রেনে করে যাচ্ছেন আর দুটো লোক আপনার পাশে এসে বসলো, আপনি বললেন, ওখানে তো প্রভু আর বলা হবে না তো, ওখানে দাদা। দাদা আপনি কোথায় যাচ্ছেন? তখন বলছে যে আমি জানি না আমি কোথায় যাচ্ছি। মানে আপনি জানেন না কোথায় যাচ্ছেন? আপনি কোথার থেকে আসছেন? আমি জানি না আমি কোথার থেকে আসছি। আচ্ছা মুশকিল, আপনি জানেন না কোথার থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, এগুলো কিছুই জানেন না, তাহলে আপনি এখানে কি করছেন? আপনি কি পাগল? আপনি এরকম বলবেন। কিন্তু একটু ভেবে দেখুন, এটা কিন্তু আমাদের নিজেদেরকে ভাবতে হবে। আমরা কি ভাবছি যে আমরা কোন দিকে যাচ্ছি? আর আমরা কোন দিকে যে যাচ্ছি, তার জন্য আমরা কিভাবে, আমরা তার জন্য কত সচেতন ভাবে আমরা যাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট।
এবার সচেতন কেন বললাম? সচেতন এই জন্য বললাম, এনেকে চলে আসি আবার ওই রাস্তার এক্সাম্পলের মধ্যে। যে রাস্তাতে বোম্বে থেকে পুনে যাওয়ার সময় মাঝখানে এই যে এক্সিট গুলো পড়ে যায়, তো এক্সিটের মধ্যে আমরা গিয়ে তখন মলে যাচ্ছি, খেতে যাচ্ছি, এবং অন্য 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 অ্যাক্টিভিটিস করছি। তাই জন্য আমাদের এইটা ঠিক করতে হবে, আমরা কি সচেতন আছি আমাদের ভক্তি পথে, নাকি আমি ক্লাস শুনছি, অনেক অনেক ক্লাস শুনছি। এই ক্লাসের মধ্যে থেকে আমাদের নিজেদের এটা ইভ্যালুয়েট করতে হবে, আমার মধ্যে এই আগের বছর 2024-এ আমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কোন জিনিসগুলোতে আমি মার খাচ্ছি আমার লাইফের। সেটা হতে পারে পারিবারিক সিচুয়েশনের মধ্যে আমার লাইফের কোন জিনিসগুলো, ওই সিচুয়েশনগুলো যেগুলো ঘুরে ঘুরে আসছে। অনেক সময় দেখবেন যে অনেকগুলো সিচুয়েশন আমাদের কাছে কিন্তু ঘুরে ঘুরে আসে। ঠিক আছে, মানে একটা কথার কথা বলছি, পরিবারের মধ্যে ধরুন পরিবারের অন্য সদস্যর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, এটা ঘুরে ঘুরে আসছে। ঠিক আছে, বা পরিবারের অন্য সদস্যকে আমি বলছি তুমি ওইটা করছো না, সে তখন আমাদের চারটে আঙ্গুল দেখাচ্ছে তুমি ওইটাও করছো না, তখন আমি আমার 10টা আঙ্গুল দেখাচ্ছি তুমি ওই ওই ওইগুলো সব কিছুই করছো না। ঠিক আছে, তো আমি এই এই সাইকেলটা চলতে থাকে। তো একটা হতে পারে যে আমি দোষ দর্শন করছি, আর এই সাইকেলটা আমার চলতে থাকছে। তো আমাদের এইভাবে আমাদের নিজেদের এটা মাথায় ঠিক করে নেওয়া উচিত যে আমাদের লাইফের মধ্যে কোন জিনিসটার মধ্যে আমি আটকে পড়ে আছি, কোন জিনিসটা আমাকে ভক্তিপথে আমাকে আটকাচ্ছে। এখন ভক্তিপথে আটকাচ্ছে মানে এরকম না যে আমি এটা ভাবলাম যে আমাকে 64 মালা করতে হবে, তাই জন্য আমার যে বাচ্চারা আছে তারা না খেয়ে থাকুক, তা না। আমি আমার 16 মালা জপ ভালো করে করলাম, আর যে সময় আমি রান্না করছি সেই সময় আমি জব করতে পারি, সেই সময় আমি মালা না নিয়ে জব করতে পারি, সেই সময় ভগবানের কথা শুনতে পারি। ঠিক আছে, আর তারপরে আমাদের এটা দেখতে হবে যে ঠিক আছে, আমি যখন এটা করছি যখন, তখন আমার চেতনাটা কেমন, তখন অন্যরা প্রসাদটা কিভাবে গ্রহণ করছে। আমি এটা ভাবতে পারি যে হ্যাঁ আমি কি রান্নাগুলো ভালো করে করছি, সবাই কি ভালো করে গ্রহণ করছে, হয়তো আমার বাড়িতে সবাই হয়তো ফেভারেবল নেই। আমি যখন রান্না করি তখন অন্যরা কি ভালো করে প্রসাদটা গ্রহণ করে, যে তারা কি বলছে যে না এত অতটা ভালো হয়নি, অতটা টেস্টি হয়নি। তারা হয়তো আমিষ আহারের মধ্যে অন্য সদস্য যদি কেউ থাকে যে আমিষ আহারে, হতে পারে যে আমি নিজেই হয়তো আমিষ ছাড়তে পারছি না, কেন কি আমি হয়তো রান্না শিখিনি। আমাদের এই জিনিসগুলো ইভ্যালুয়েট করা উচিত যে কোন জিনিসগুলোতে আমি আটকে যাচ্ছি। যদি আমি এটা না দেখি, যদি আমি প্রবলেমটাই না বুঝি, আমি ক্লাস শুনলাম, কিন্তু ক্লাস শুনে আমি যদি আমার নিজের জীবনের মধ্যে ইন্ট্রোস্পেক্ট না করি, মানে আমি নিজের ভেতরে দেখছি না যে আমার মধ্যে কোন দোষ আছে। যারা আমাকে ভালো বললো তারা আমার বন্ধু, আর যারা বললো যে তোমার না রান্নাটা আজকে ভালো হয়নি, হ্যাঁ, সবসময় দোষ ধরে। ঠিক আছে, ওকে বাদই দিয়ে দিলাম। কিন্তু ও আমাকে এমন একটা সাজেশন দিচ্ছিল যেটা দিয়ে আমি ইমপ্রুভ করতে পারতাম। তো আমাদের এই জিনিসগুলো নিজেদের নোট ডাউন করতে হবে যে হ্যাঁ আমি এই এই জিনিসে নোট, আমি এই এই জিনিসে ইমপ্রুভ করতে চাই। কেন কি আমরা হতে তো সবাই চাই শুদ্ধ ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত হওয়ার জন্য আমাদের এটা বুঝতে হবে যে একজন শুদ্ধ ভক্ত যে তার তার বেসিক প্ল্যাটফর্মটা কি। তার বেসিক প্ল্যাটফর্ম হলো ত্রিনাদপি শুনিচেনা তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। আমি কি বিনম্র হচ্ছি দিনকে দিন, নাকি আমি কেউ আমাকে কিছু বললে পরে আমি তখন তার উপরে তেড়ে পড়ে যাচ্ছি। আমি ইভ্যালুয়েট করা উচিত আমাদের এটা। আমি কি যখন আমি যখন কেউ আমাদের ডাকছে যে ভক্ত এসছে, তখন কি আমার গর্ব হচ্ছে যে বাহ, দেখেছো। এখন আমি আমার কথা বলতে পারি যে যখন সকালবেলায় জব করি, তখন যদি আমার এরকম মনে হয় যে দেখেছো কতজন দেখছে আমি জব করছি, আচ্ছা দেখেছো আমি কিরকম ক্লাস নিচ্ছি। ঠিক আছে, যদি আমার এইটা মুড হয় তাহলে অলরেডি পতন হয়ে গেছে। যদি আমাকে কেউ কেউ হয়তো বলছে যে বৈষ্ণব সেবা আছে আসুন আপনি আসুন, তখন আমাদের এটা মনে করা উচিত যে, আরে এরা সবাই হচ্ছে বৈষ্ণব। ঠিক আছে? এরা সবাই হলো বৈষ্ণব। ঠিক আছে, এরা যে আমাকেও দেখছে ওরকম, এটা হচ্ছে ওদের গুণ, কিন্তু আমি এখন হতে পারিনি বৈষ্ণব। নিজেকে ছাড়া সবাইকে উঁচু স্থানে দেখা। আমি যদি ভাবি যে ঠিক আছে ও ভক্ত হয়নি, ঠিক আছে,
আরে প্রভু, কি বলবো, এরা ভক্তই হয়নি আমার বাড়ির লোকেরা। তার মানে কি? তার মানে আমি কি ভাবছি যে আমি হয়ে গেছি কি ভক্ত। আরে, ভক্তটা হচ্ছে খুবই বড় একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমাকে আরেকটা পজ নিতে হবে। আমাকে জাস্ট আপনারা ক্ষমা করুন। আমি জাস্ট 30 সেকেন্ডসের মধ্যে আমি আসছি। তো আমরা যদি এটা ভাবি যে আমরা ভক্ত হয়ে গেছি এবং আমরা অন্যদেরকে আহ ছোট চোখে দেখছি, তাহলে এটা আমাদের অহংবোধ। ঠিক আছে? দেখুন, আমাদের মধ্যে এই জিনিসটা থাকতে পারে, কিন্তু আমাদের এটা রিয়েলাইজ করা উচিত যে এটা আমাদের ভুল। কেন কি, শুদ্ধ প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদের এটা বোঝা উচিত যে সবাই হৃদয়ের মধ্যে কৃষ্ণা বাস করছে। এবং আমাদের অন্যদের অ্যাসোসিয়েশন নিতে হবে না, কিন্তু সবাইকে রেসপেক্ট করা উচিত। ইভেন মানে যে ভুল কাজ করছে, যে আমাদের বোঝা উচিত যে তার হৃদয়ের মধ্যেও কৃষ্ণ বাস করছে। তাদের জন্য হয়তো আমরা তাদের থেকে দূরে থাকছি, কিন্তু তাদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। কোনোভাবে যাদের আমরা চিনি তাদের সার্ভ করা উচিত এইভাবে। তো তো এই নতুন বছরের মধ্যে আমাদের এটা খুব বিচার করা উচিত যে আমরা আমরা কোথায় আছি, আর আমরা কোন দিকে আমরা যেতে চাই। আমরা আমরা আমাদের মালাগুলো ভালো করে করছি তো। আমরা আহ যারা যারা আমরা আমাদের মধ্যে থেকে যারা আছে, যারা হয়তো এখন অব্দি 16 মালা করতে পারেনি, তারা তাদের বিচার করা উচিত। অন্যদেরকেও বিচার করা উচিত যে আমরা ঠিক গাইডেন্সে আছি তো। আমরা গাইডেন্সটা, যার গাইডেন্সে আছি, সেখানে আহ আমরা সেই গাইডেন্স গুলো পালন করতে পারছি তো। তো এইভাবে আমাদের আমাদের এইটা আমাদের কনস্ট্যান্টলি এটা ইয়ে করা উচিত। আর তার সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে আমাদের সবাই এটা ইয়ে করা উচিত যে আমি পুরোনো বছরের মধ্যে আমি কোন কোন জিনিসে আমি প্রোগ্রেস করেছি, মানে কোন জিনিসগুলো আমি ভালো করে করছি। এটা তো আমি বললাম যে যেই জিনিসগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, কিন্তু তার সাথে সাথে এটাও দরকার আমাদের জানা যে কোন জিনিসগুলোতে আমি ভালো করে করছি। কেউ হয়তো মাতাজি বলতে পারে যে আমি 3টে আইটেম নতুন রান্না শিখেছি। আমি ভগবানের সেবাটা আস্তে আস্তে আমি করতে লেগেছি। আম, কোনো প্রভু আহ, এটা বলতে পারে যে আমি, মানে যে কেউ প্রভু মাতাজি, যে কেউ সে হয়তো বলতে পারে যে আমি আমি তার আগের বছর অব্দি আমি কাউকে এই কৃষ্ণ কথাতে আমি বলতে, মানে আমি তখন বলতে খুব একটা পারতাম না, কিন্তু হয়তো আমি দুজনকে আমি ইন্সপায়ার করেছি। তারা হয়তো আমার সঙ্গে যোগদান দিয়েছে। সে হয়তো এখানে হতে পারে, সে হয়তো মন্দিরে হতে পারে, সেখানে এই যে আমি যখন মন্দিরে যাই তখন দুজনকে আরো জনকে নিয়ে যাই। কেন কি, আমাদের এটা বোঝা উচিত যে এটাতে ভগবান খুশি হয়, এটাতে শিলা প্রভুপাদ খুশি হয় যে তার হারানো সন্তানদের যখন আমরা নিয়ে আসি যখন এই প্ল্যাটফর্মে, তখন এটা ভগবান আমাদের উপরে খুবই কৃপা করেন। এবং তার উপরেও কৃপা করেন এবং আমাদের উপরেও কৃপা করেন। তো এইভাবে আমাদের যেগুলো আমাদের স্ট্রেংথ, সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত, এবং যেগুলো আমাদের উইকনেস, সেটা নিয়েও ভাবা উচিত। যদি আমরা নিজেকে যদি অ্যানালাইজ না করি, সবসময় যদি আমরা অন্যদের অ্যানালাইজ করি, তাহলে আমরা নিজেদের অ্যানালাইজ না করলে পরে যেটা হবে, আমরা এগোতে পারবো না। আমাদের ফিডব্যাক চাওয়া উচিত। যারা আমাদের চেনে, যাদের গাইডেন্সে আমরা আছি, তাদের কাছে আমাদের ফিডব্যাক চাওয়া উচিত যে আমাদের কি কি ইমপ্রুভমেন্ট করা উচিত। তো যদি আমরা ফিডব্যাক চাই, সেটা ফিডব্যাকটা এরকম দরকারই না যে আহ, আমাদের কেউ, যাদের আমি হয়তো একজন মন্দিরে অনেক সিনিয়র ভক্তকে জিজ্ঞেস করছি, প্রভু আপনি আমাকে ফিডব্যাক দেন, কিন্তু সে আমাকে কত ভালো করে চেনেই না। সে বলবে তুমি তো খুবই ভালো, এখানে মন্দিরে তোমাকে দেখি যখন তখন আমার খুবই আনন্দ হয়, কিন্তু আমি সে বাইরে গিয়ে কি করেছি তার সে জানে না। তো তাই সেই জন্য ফিডব্যাক হচ্ছে তাদেরকে চাইতে পারি আমরা যারা আমাদের সঙ্গে থাকে। ঠিক আছে, আমরা যদি জানি যে ঠিক আছে তারা বলবে যে বাজে বলবে, তাহলে আগেই আমাদের নিজেদের অ্যানালাইজ করা উচিত আর আমাদের ওটার উপরে কাজ করা উচিত। কোন অ্যাসপেক্ট গুলো আছে যেটা
যেগুলো তারা বলতে পারে। কেন কি আমাদের হার্টের মধ্যে সবার পরমাত্মা আছে, আমাদের হার্ট থেকে আমরা পেয়ে যাব যে কোন জিনিসগুলোতে আমরা ল্যাকিং। তো আর এইবার আসলো 2025, দেখুন একটা নতুন বছর শুরু হচ্ছে, সেখানে আমাদের এটা বিবেচনা করা উচিত যে আমাদের নতুন বছরের মধ্যে আমাদের প্রায়োরিটিটা কি। তো দেখুন আমাদের সবাইকে, আমাদের অনেকে আছে যারা কাজ করেন, কাজ তো করতেই হবে আমাদের, ঠিক আছে, এরম না যে ছোড়ো ঘর বার চলো হরিদ্বার। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই কাজ যে করব, কাজ করতে হবে। কোনো মাতাজি আছে তার বাড়িতে দেখাশোনা করবার, অনেকে মাতাজিরাও কাজ করেন, এবং মানে তার সাথে সাথে আমাদের ভক্তির জায়গাটা কি, ভক্তির জায়গাটা কি এইটা আমাদের ভাগবতের একটা শ্লোক বলছে, সবাই পুংসম পরো ধর্মো यतो ভক্তির अधोक्षजे अहैतुकीय प्रतिहता ये आत्मा সুপ্রসীদতি। সবাই পুংসম পরো ধর্ম, সব থেকে উপরে যে পরধর্ম সেটা হচ্ছে ভক্তি। কৃষ্ণ তাই জন্য আহ আমি একটা দেখছি যদি আমি এটা পাই। তো কৃষ্ণ তাই জন্য কি করছে, কৃষ্ণ ভগবত গীতাতে, ভগবত গীতার যে এন্ডিং এ কৃষ্ণ গিয়ে বলছে, सर्वधर्म परित्याज्य मामेकं शरणं व्रज अहम त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि মা শুচ। বলছে যে তুমি সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার একার কাছে শরণাগতি নাও, মানে আমার কমপ্লিট শেল্টার নাও, তাহলে আমি কি করব, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব। আর সব পাপ থেকে মুক্ত করে দেবো, এটা রিয়েলি হবে। হ্যাঁ, কৃষ্ণ এই অ্যাসুরেন্স দিচ্ছে। তো আর তারপরে কৃষ্ণ বলছে একদম ভয় পেও না। তো যদি কেউ, যদি কেউ পাপ থেকে মুক্ত হয়ে যায় তাহলে পরে কি হবে, তাহলে কৃষ্ণ বলছে সেভেন চ্যাপ্টারে, সেভেন চ্যাপ্টারে কৃষ্ণ বলছে ये शाम तो अंतगतम पापम जना नाम पुण्य कर्मणाम ते द्वंद्व मोह निर्मुक्ता भजन्ते माम दृढ़व्रत। ভজন্তে মাম দৃঢ়ব্রত, যে পাপ মুক্ত হয়ে যায় সে দৃঢ় ব্রত করে পাপ করতে পারে। অনেকদিন আগে লালু কাকু একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এখানে প্রেজেন্ট লালু কাকু, যে আরে আমি ভক্তিপথে এসে শুধু চারটে নিয়মই পালন করছি, মনে আছে কাকু এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলে? তো এই প্রশ্নটা, তাহলে আমার এটা করে কি হবে, যদি কেউ দৃঢ়, যদি কেউ ফোর ফোর রেগুলেটিভ প্রিন্সিপালস না পালন করে, ঠিক আছে, তাহলে সে পাপ মুক্ত হবে না। আর যদি পাপ মুক্ত না হয় তাহলে সে দৃঢ়ব্রত করতে পারবে না। দৃঢ়ব্রত মানে কি, অগ্রসর ভাবে ভক্তিতে এগিয়ে যাওয়া। তো আমাদের এটা খুব খুব এটা মন দিয়ে এটা ইয়ে করা উচিত যে আমি কি আমার রেগুলেটিভ প্রিন্সিপালস গুলো ঠিক করে পালন করছি, আমি বৈষ্ণব অপরাধ তো করছি না, আমি নাম অপরাধ তো করছি না, আমি কোনো, আমি অপরাধের থেকে তো বেঁচে আছি। তো যখন আমি দৃঢ়ব্রত করতে চাই, যদি আমি অগ্রসর হতে চাই, তাহলে আমাদের এটাতে কেয়ারফুল থাকতে হবে। তো এই জিনিসটা, আর সেইভাবে আমাদের একটা রুটিন করা উচিত। যদি আমরা রুটিন করি, যে আমার, হতে পারে যে আমার আমার মানডে আর থার্সডে হয়তো আলাদা স্কেজুল, তাহলে ওটার জন্য আলাদা একটা স্কেজুল রাখলো। আর অন্য দিনগুলো যদি সেম স্কেজুলে বা উইকেন্ডের আলাদা স্কেজুল, সেটা সেইভাবে আমাদের একটা রুটিন থাকা উচিত। আমি অনেক সময় এটাও বলেছি যে ঠিক আছে, যারা যারা ভিডিওতে আছেন, ভিডিওতে থাকাটা হচ্ছে যে একটা ইয়ে, হ্যাঁ অনেক এক্সেপশন থাকে, কিন্তু ভিডিওতে থাকা হচ্ছে মানে হচ্ছে যে একজন সিনসিয়ার, সে এই টাইমটা এক্সক্লুসিভলি এটার জন্য রেখেছে। একজন যে ভিডিওতে নেই, সে হয়তো সিনসিয়ার, কিন্তু ওই সময়টা কি মানে আমি আমার অন্য জায়গায় আমি ক্যারিড আউট হয়ে গেলে পরে আমি ওখানে অ্যাটেনশন দিতে পারবো না। আর অ্যাটেনশন না মানে কি, যে ওই কথাটা আমার হৃদয়ের মধ্যে বসাতে পারবো না। হৃদয়ের মধ্যে বসানো না না বসানো, এটা হচ্ছে আমাদের ডিজায়ারের উপরে। আম, হতে পারে যে আমি অনেক অনেক ক্লাস শুনেছি, কিন্তু আমরা যখন ভাববো না যে আমি কি চেঞ্জ হয়েছে, তখন আমি যদি ভাবি যে আমার একটাই জিনিস আমি করেছি, আমি অনেকগুলো ক্লাস শুনেছি,
কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার কিছু চেঞ্জ হয়নি। তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তার মানে আমি এই ক্লাসগুলো না হৃদয়ের মধ্যে বসাচ্ছি না, এক কান দিয়ে ঢুকছে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের এটা ভাবা উচিত যে আমি এই ক্লাসটার থেকে আমি কি চেঞ্জ আমার মধ্যে আনতে চাই, কোন জিনিসটা আমি করতে চাই। যদি আমি, অনেক সময় কি হয়, প্রশ্ন তখন আসে যখন কেউ ওই পথে এগোনোর চেষ্টা করছে। যে ওই পথে এগোনোর চেষ্টা করছে না, তার প্রশ্ন আসবে না। প্রশ্ন প্রশ্ন তখন আসে যে আমি ক্লাসে এটা শুনলাম কিন্তু আমার লাইফে এটা অ্যাপ্লাই করে করবো, আমার লাইফে তো এটা প্রবলেম আছে। সেটা হচ্ছে প্রশ্নর ফার্স্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। কিন্তু ক্লাস যদি এরকম মানে, এটা ক্লাসগুলো শুনতে আমার ভাল লাগে, এটা এটা ভালো, এটা ক্লাস শুনতে ভাল লাগে মানে যে কৃষ্ণ কথা শুনতে ভাল লাগছে, এটা হচ্ছে খুব ভালো জিনিস। কিন্তু এইটাকে আরেকটু গভীর ভাবে যদি নিতে চায়, তার মানে এই ক্লাসটা শুনে আমি কি করে আমি কি করে অগ্রসর হব। একটু ভেবে দেখুন যে এই নারদ মুনি, যে নারদ মুনি ঠিক তার আগের জন্মে একটা দাসী পুত্র, একটা দাসীর পুত্র, যার মা মারা গেছে। কিন্তু ঠিক তার মা মারা যাওয়ার আগে সে কিছুদিন ভক্তি বেদান্ত, মানে যারা পরিব্রাজকাচার্য, যারা যারা ঘুরে বেড়াচ্ছে এরকম বৈষ্ণব, ঠিক আছে, তারা হয়তো চতুর্মাসের মধ্যে ওখানটা এসছে আর 4টি মাস তাদের ওখানে বাড়িতে থেকেছে। তখন ওই 4টি মাস ওনার মায়ের কৃপায়, ঠিক আছে, ওনার মা ওদেরকে বলেছিল আপনারা আমাদের বাড়িতে এসে থাকুন, ওনারা একটা ছোট্ট কুটিরে থাকতো। ওখানে এসে এই ওরা এই সাধুদের সেবা করতেন এবং সাধুদের কাছ থেকে কথা শুনতো। আর নারদ মুনি তাদের কখনো পা টিপে দিত, কখনো তাদের খাবার নিয়ে আসছে, তো কখনো তাদের বাসন মেজে দিচ্ছে। এই সেবাটা করেছে। এই করার সাথে সাথে তারা তাকে, কি হলো, প্রথমে মহৎ সেবায়া, আমরা দুটো ক্লাস আগে শুনেছি, মহৎ সেবায়া সাধুদের সেবা করেছে। এবং তারপরে কি হলো, তাদের ওই সাধু, নারদ মুনি এটা বলছে যে যখন ওই সাধুদের সেবা করেছি, শ্রীমদ্ ভাগবতমের মধ্যে এটা বলছে, যখন ওই সাধুদের সেবা করেছি তখন ওই সাধুদের কথা আমার খুব মানে ভাল লাগতে লাগে। ওই সাধুদের আমার খুব ভাল লাগতে লাগে, তাদের প্রতি আমার একটা আকর্ষণ জন্মায়, এই ওয়ার্ডটা ইউজ করে, আকর্ষণ। আর যখন আকর্ষণ জন্মায় তখন আমি ওদের কথা শুনি, শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, সে সাধু সঙ্গ করে। আর তার সাথে সাথে সেই ভক্তি বেদান্ত সাধুরা তাকে কি করে, তাকে কিছু ইনস্ট্রাকশন দেয় কিরম করে সে সাধন ভজন করবে। তার মানে তার ভজন ক্রিয়া আরম্ভ হয়ে যায়। আর ভজন ক্রিয়া আরম্ভ হয়ে যাওয়ার পরে তার, সে কি করে, সেই সাধুদের উচ্ছিষ্ট নেয়, উচ্ছিষ্ট গ্রহণ করে। যখন আমরা ধরুন এরকম একটা জায়গা আছে যেখানে আমরা সাধুদের উচ্ছিষ্ট পাচ্ছি না, কারা কারা আছি আমরা যারা সাধুদের উচ্ছিষ্ট পাচ্ছি, এমন জায়গায় আছি আমরা যেখানে সাধুদের উচ্ছিষ্ট পাচ্ছি? হয়তো অনেকেই নেই। আমি আপনাদের জানাতে চাই যে আমার পরম আরাধ্য গুরু মহারাজ, পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ, উনি শিলা প্রভুপাদের সঙ্গে হয়তো সব মিলে পার্সোনাল ইন্টারাকশন ওনার হয়তো 10 মিনিটেরই ছিল, 10-20 মিনিটেরই ছিল। উনি ওরকম উনি ওরকম শিলা প্রভুপাদের সঙ্গে কখনো, শিলা প্রভুপাদ যখন এই জগতে ছিলেন তখন ওনার ওরকম ইন্টারাকশন হয়নি। আর উনি শিলা প্রভুপাদের আহ উনি যখন নিউ বৃন্দাবনে গেছিলেন সেবা করতে, তখন উনি, আমি আগে, আমি যখন এই গ্লোরিফিকেশনের ক্লাসটাতে বলেছিলাম যে উনি একটা পাহাড়ের উপরে থাকতেন, ওখানে রাধা, আমাদের যারা যারা নিউ বৃন্দাবনে গেছে তারা সবাই তারা সবাই রাধা বৃন্দাবন চন্দ্র দর্শন করেছেন, কিন্তু এই রাধা বৃন্দাবন চন্দ্রের নিচেই একটা ছোট্ট বিগ্রহ আছে, দুটো ছোট ওনার নাম হচ্ছে রাধা বৃন্দাবন নাথ। তো সেই রাধা বৃন্দাবন নাথ আগে ছিল উপরে একটা পাহাড়ের উপরে, আর সেখানে উনি একা সেবা করতেন। আর ওনার সেবার স্কেজুল ছিল, উনি শুধু রাত্রিবেলা 2 ঘন্টাই ঘুমাতেন। এটা উনি কয়েক বছর এই একই জিনিস রুটিনে করেছেন, পালন করেছেন। 6টা আরতি,
ভোগ লাগানো সবকিছু উনি ওই রাধা বৃন্দাবন নাথের জন্য একাই করতেন। তাই জন্য ওনার কাছে টাইম খুব কম থাকতো। আর দিনের মধ্যে উনি শুধু 10-15 মিনিট এরকম পেতেন ভগবত গীতার কথা পড়বার জন্য, শ্রীমদ্ ভাগবতম পড়ার জন্য। আর যেই সময় উনি টাইমটা পেতেন তখন ওনার খুব ঘুম পাচ্ছে এরকম, তখন উনি জানাচ্ছেন যে আমি ওই সময় আমি হেঁটে হেঁটে পড়তাম। কেন কি, যদি আমি না হেঁটে হেঁটে পড়ি তাহলে পরে আমি ওখানটাই পড়ে যাবো আমি এরকম। অনেক সময় আমাদের হয় না, খুব বেশি টায়ার্ড হলে পড়ে, আমার তো এরকম অনেক সময় হয়, আমি পড়ছি পড়ছি, তারপরে আমার মেয়ে এসে বললো, বাবা তুমি ঘুমিয়ে পড়েছো। কিন্তু উনি এরকম হেঁটে হেঁটে পড়তেন, এদিকে আমি ঘুমিয়ে না পড়ি। আর উনি ওনার রিয়েলাইজেশন শেয়ার করছে যে এখন যেই জিনিসগুলো আমি তখন পড়েছি ওরকম আর্জেন্সি নিয়ে, সেটা আমার হৃদয়ের মধ্যে বসে গেছে, সেটা আমার হৃদয়ের মধ্যে বসে গেছে। দেখুন, এরকম এরকম মহাভাগবত ভক্তরা যখন যে কথাগুলো বলছে, এগুলো দিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমরা নিজেরা কতটা আর্জেন্সি নিয়ে এটা ইয়ে করছি। তো এই 2025-এর মধ্যে আমাদের এটা এটা রিয়েলাইজ করতে হবে যে আমরা কতটা আর্জেন্সি নিয়ে আমরা এই জিনিসটা করছি। আমরা এখনো মানে এই 4 নিয়ম পালন করতে পারছি না, এই জায়গার মধ্যে নেই তো। যদি যদি আমরা থাকি, তাহলে আমাদের গাইডেন্স নাও, যদি কিভাবে আমি এখান থেকে বেরোবো। আমার কি কোনো প্ল্যান আছে এখান থেকে বেরোনোর? হতে পারে যে আমার পরিবারের একজন কেউ হয়তো এখান থেকে বেরোয়নি, তার জন্য কি আমিও এটার ছুতো দিয়ে আমিও এখান থেকে বেরোচ্ছি না? আপনারা সবাই সিনসিয়ার, ঠিক আছে। আমি আমি জানি না কেউ কেউ এরকম সিচুয়েশন আছে, কিন্তু আমি বলছি, যদি এরকম ধরুন আমরা মানে আমার এই লাইফের মধ্যে আমার এটা দেখা, যে আমরা কেউ আগের থেকে কেউ নক পাবো না, হ্যালো যমরাজ আসছে এখন, আপনি 4 নিয়মের পালন নেক্সট 10 দিন করুন, আর তারপরে আপনি উদ্ধার হয়ে যান। না। আর মানে কেউ ধরুন মানে কারোর হয়তো খুব অ্যাঙ্গার ইস্যুস আছে, মানে সে খুব রেগে যায়, এ, বলবে না যে হ্যালো, আপনি এই মোমেন্টটা একটু রাগ করবেন না, কেন কি আম, এই মোমেন্টটা রাগ করলে পরে এই মোমেন্টই যমরাজ আসছে। ভেবে দেখুন যে আমাদের এটা এটা ইয়ে করা উচিত, যে যদি আমাদের কারোর উপরে রাগ হয়ে যায়, বা কারোর সঙ্গে যদি আমাদের পরিবারের মধ্যে যারা কেউ আছে, যার সঙ্গে আমাদের হয়তো বনছে না, আমাদের, আমি একজন ভক্তের কাছ থেকে শুনেছি, সে বলছে যে, আমি বলে দিই তার নাম, হিজ গ্রেস আনন্দ বৃন্দাবন প্রভু। উনি রোজ 64 মালা করে জপ করেন, এবং উনি আহ, উনি খুবই এক্সল্টেড ভক্ত। এবার যখন আমি শ্রীধাম মায়াপুরে গেছিলাম, তখন আমার সৌভাগ্য হয়েছিল ওনার দর্শন করবার। আর ওনার ওনার যে বডির থেকে যে এফালজেন্সটা বেরোচ্ছিল, আমি বুঝতে পারছি যে উনি কত মানে কত উনি এক্সল্টেড একজন ভক্ত, কত উচ্চ কোটির ভক্ত। ওনার শরীরের তেজটাই আলাদা। তো উনি বলছেন যে উনি গুরু মহারাজ পরম পূজ্য, উনি আমার গড ব্রাদার পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের কাছ থেকে উনি ইনস্ট্রাকশন পেয়েছে যে প্রতিদিন যদি আমাদের বাড়িতে এরকম হয় যে কারোর সঙ্গে হয়তো আমাদের কিছু হয়তো কথায় অমিল হয়েছে, হয়তো কারো মন মালিন্য হয়েছে, তো আমাদের শোয়ার আগে এই জিনিসটা আমাদের রিজলভ করে দেওয়া উচিত। আমাদের দোষ থাকুক বা না থাকুক, আমাদের সরি বলা উচিত, হৃদয়ের থেকে বলা উচিত, জাস্ট বলবার জন্য নয়। যে এটা এটা ভেবে বলা উচিত, প্রত্যেকটা দিন এভাবে বাঁচা উচিত, যে এটাই হতে পারে আমার লাইফের শেষ দিন। এবার যদি লাইফের শেষ দিন হয়, তাহলে পরে আমরা কিভাবে বাঁচবো? ভয়ে ভয়ে বাঁচবো? না। যদি আমাদের শেষ দিন যদি লাইফের হয়, তাহলে আমরা এইভাবে বাঁচবো যে আরে সারাটা জীবন তো আমি চেয়েই এসেছি, ঠিক আছে, এইবার আমি দিতে চাই। ঠিক আছে। আমি আমি সবাইকে আমি দিতে চাই ভালোবাসা। এই যে অনেক দেখবে যে অনেক বয়স্ক যারা থাকে, হয়তো মানে তার 90-95 হয়ে গেছে এরকম, অনেক সময় আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু তাদেরকে অনেকে বলে যে আপনি এবার সবাইকে আশীর্বাদ করুন এবার। আপনারা খেয়াল করেছেন কখনো? এই যে তো
ওদেরকে বলা হয় যে ঠিক আছে, আপনি তো, আপনাকে এখন কিছু করতে হবে না, আপনি শুধু সবাইকে আশীর্বাদ করুন, আপনি সবাইকে দিন এটা। তো সেইভাবেই আমরা যদি এইভাবে এইভাবে আমরা যদি লাইফ লিড করি, যেখানে আমরা ভাবি যে ঠিক আছে প্রত্যেকটা দিন, এই দিনটা হতে পারে আমার শেষ দিন, যখন সকালবেলা উঠি তখন ওঠার সাথে সাথে আমরা ভাবতে পারি যে ঠিক আছে ভগবান, আরেকটা দিন আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে কালকের দিনগুলো হয়তো, মানে কালকে অবধি আমি ওরকম সেরকম আমি কিছু করতে পারিনি, হয়তো আমার কনসিয়াসনেস ঠিক ছিল না, আমি হয়তো কারোর সঙ্গে মন মালিন্য হয়েছে, কিন্তু আজকের দিনে আমি এটা বেটার করব। কালকে যে ভুলগুলো করেছি ওটা আমি আজকে করব না। কালকে হয়তো আমি অন্যের সঙ্গে ঝগড়া করেছি, আজকে আমি চেষ্টা করবো যে আমি নিজে টলারেট করতে। টলারেট মানে কি? তরোর আপি সহিষ্ণু না। তো টলারেট মানে হচ্ছে যে আমরা কোনো কমপ্লেন করব না, কারোর নামে কোনো কমপ্লেন করব না, এবং আমরা কোনো ডিমান্ড করব না। ঠিক আছে, তুমি এইটা করলে পরে আমি তোমাকে ওইটা দেবো। ঠিক আছে, তার মানে কি আমরা বিজনেস করছি? ভগবান, আপনি আমাকে না এই জিনিসটা পাইয়ে দিন। আমরা কিন্তু, আমরা আমরা যদি এই জিনিসটা করে থাকি ভগবানের সঙ্গে, তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা ভগবানের দাস হতে চাই না, আমরা চাই যে ভগবানটা একটা আমার দাস হোক। একটা সুন্দর একটা দাস, একটা দরকার তো একটা ভগবানকে দাস পেয়েছি, আমার কাজগুলো বস করে দাও তো, আমার মনের এই ইচ্ছাগুলো আছে একটু, একটু ভগবান একটু নামিয়ে দাও তো এগুলো। যদি এরকম ইয়ে থাকে, তাহলে আমাদের এই এই জিনিস থেকে, টেন্ডেন্সি থেকে বেরোতে হবে। কেন কি, এই টেন্ডেন্সিটা আমাদের শুধু ভগবানের প্রতি না, আমরা সব জায়গায় আমাদের এই কন্ট্রোলার টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, আমরা চাই পরিবারের আমাদের কথা শুনুক, আমরা চাই যে আম, আশেপাশে যারা আছে তারা আমাদের সবসময় আমাদের অ্যাপ্রিসিয়েট করুক। তাহলে ওরকম হলে পরে, হ্যাঁ, ওরকম হলে পরে আমরা ঠিক ভক্ত হতে পারবো না। বৈষ্ণবের মানে যেটা বললাম, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল হচ্ছে আমানি না মানা দেনা। আমার রেসপেক্ট চাই না প্রভু। ঠিক আছে, আমি আমি আমার কোনো প্রাইড, আমার প্রাইড প্রেস্টিজ চাই না আমার। আমি মান দেনা, আমি সবাইকে রেসপেক্ট করতে চাই। তারা আমাকে রেসপেক্ট করুক বা না করুক, আমি তাদের রেসপেক্ট করতে চাই। হ্যাঁ, কেউ রেসপেক্ট করলে পরে আমাদের না করার কিছু নেই, যে আমরা রেসপেক্টটা নিলাম আমাদের জন্য না, আমরা নিয়েই সঙ্গে সঙ্গে মনে মনে আমরা গুরু মহারাজকে বা শিলা প্রভুপাদকে অফার করে দিলাম। যাদের গুরু মহারাজ আছে তারা গুরু মহারাজকে অফার করবেন, নাহলে পরে যারা, তারা শিলা প্রভুপাদকে অফার করবেন। যদি আপনাদের গুরু, আপনার যদি, আপনি কাউকে যদি অ্যাসপায়ার না করে থাকেন, এটার সাথে সাথে কি হবে, যে আমরা সব সময় প্রত্যেকটা জিনিস আমরা কৃষ্ণাকে অফার করছি, আমাদের গুরু পরম্পরাকে অফার করছি। না হলে আমরা যদি নিতে থাকি তাহলে কি হবে, আমাদের ওটার থেকে আস্তে আস্তে অহংকার চলে আসবে। আমার খুব ভালো লাগছে, এরা খুব ভালো, এরা আমার খুব ভালো, এরা আমাকে খুব ভালোবাসে, তার মানে কি আমি চাইছি যে আমাকে ভালো করে লোকে তেল মারুক, এইটাই আমার পছন্দ। তাহলে আমি ওই ওই জায়গায় আসিনি। আর যখনই কেউ আমার কথা শুনছে না, কেউ আমাকে হয়তো ফিডব্যাক দিচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে ভীষণ খিচখিচ করে, ভীষণ মানে সবসময় এসে আমাকে জ্বালাতন করে এরকম। তো এই জিনিসটা আমাদের ইভ্যালুয়েট করা উচিত। আমি এই জন্য বলছি, আহ, আপনারা ভাববেন না যে আহ, মানে এই এই মেসেজগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, এটা আমাদের গুরু পরম্পরার কাছ থেকেই আসছে, যেখানে আমরা এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করলে পরে আমরা দিনে দিনে ক্রমে ক্রমে আমরা প্রোগ্রেস করব। কেন কি, আমরা যদি, আমাদের টার্গেট হচ্ছে শুদ্ধ ভক্ত হওয়া, কিন্তু শুদ্ধ ভক্ত হচ্ছে মানে আমাদের হিমালয়ের উপরে চড়তে পাবে, অনেক দূরের টার্গেট এটা। কিন্তু আমরা এখনো অন্য, মানে আমরা এখন মানে ওই হিমালয় তো দূরের ব্যাপার, আমরা এখানে স- মানে জলের তলায় আছি এখানে। এইভাবে ভাবতে হবে আমাদের, যে আমি কি করে সাঁতার কেটে উপরে উঠবো, তারপরে হেঁটে হেঁটে যাবো, তারপর ওখান থেকে পাহাড়ে চড়বো, এটা কত বেশি, আর আমার কাছে টাইম এত কম আছে, কি করে আমি এটা করব? তো তাই জন্য আমাদের কনস্ট্যান্টলি আমাদের কৃপার দরকার। আর আমরা যখন, আমি দেখবো যে আমাদের সিচুয়েশনটা, মানে ভগবানের কৃপা আমার দরকার, আমার গুরু পরম্পরার কৃপা দরকার, তখন আমার আমার মনে হবে যে ঠিক আছে, আমি তো এত ছোট জায়গায় আছি, আমি কি করে আমি এগোবো? আমাদের কোনো বড় ভক্ত হতে হবে না,
আমাদের এরকম না যে আমাদের একটা ভীষণ ভীষণ বড় একটা পপুলার, আমার কথা 10,000 জন শুনছে, বা আমার কথা 25 জনে শুনছে, বা আমার কথা 100 জনে শুনছে, এরকম আমাদের হওয়ার দরকার নেই। আমাদের একটা সিম্পল ভক্ত হতে হবে, যে গুরু পরম্পরার কথা শুনে, যে শাসনের অধিকারী। যদি আমরা এইটা হই, তাহলে গুরু পরম্পরা আমাদের উপরে তুলে নেবে, যে শাসনের অধিকারী। যদি আমি আমি চাই যে ঠিক আছে আমার মতন করে সব জিনিস হোক, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের খুব টাইম লাগবে। কিন্তু আমাদের সেলফ ইভ্যালুয়েট করা উচিত, আমি কি সেই জায়গায় আছি, আমি কি সেই পর্যায়ে আছি, আমাদের এটা ইভ্যালুয়েট করা উচিত। আর এই সবের মধ্যে যেহেতু এটা নিউ ইয়ার, তাই জন্য এটা বলা উচিত যে ভগবদ গীতাতে কৃষ্ণা বলছে, কালোস্মি, আমি টাইম। তো আমাদের এটা বোঝা উচিত যে আমরা কিভাবে আমাদের টাইমটাকে ইউটিলাইজ করছি, সেইটা আমাদের লাইফটা কতটা ভ্যালুয়েবল হলো, সেইটা ঠিক করবে। আমরা যদি খুব টাইম ওয়েস্ট করি, আম, এটা মানে আমিও এখন মানে আমি আপনাদের বলছি ঠিক, কিন্তু আমিও নিজে অনেক টাইম ওয়েস্ট করি। সেই জন্য আমিও নিজে এই জিনিসটার উপরে ওয়ার্ক করার চেষ্টা করছি। তো যদি আমরা টাইম ওয়েস্ট করি, তাহলে পরে সেটা আমাদের গ্রেটেস্ট লস হয়ে গেল। কেন কি দেখুন, আজকে 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখ, আমেরিকাতে এখন বাজে সোয়া 11টা বাজে। এই 11টা 15 থেকে নিয়ে যখন 11টা 16 হয়ে গেল, এই 5 জানুয়ারির এই একটা মিনিট আমরা কেউ ফেরত পাবো না। সেইভাবেই আমাদের লাইফে হয়তো কারোর হয়তো 40 বছর, কারোর 50 বছর, কারোর 80 বছর, যেই যার বছর, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যে চলে যাচ্ছে, সেই মুহূর্তটা কিন্তু সে ফেরত পাবে না। আমাদের এইটা মাথায় রাখতে হবে। আর তার যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই সে সোনার মোহর দেয় দেয়, কিন্তু সেই টাইমটা আর সে ফেরত পাবে না। তাই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর ভগবদ গীতাতে কৃষ্ণা বলছে অর্জুনকে, ব্যবসায়ত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দনা। বলছে যে আমাদের কিভাবে হতে হবে, একটা ব্যবসায়ী যেরম করে টাকা গুনে গুনে রাখে, যেরম করে সে, একটা ব্যবসায়ী সবসময় ভাবে না যে কোথায় সে টাকাটা ইনভেস্ট করবে, কিভাবে এই টাকাটা বেশি করা যেতে পারে, তাই না? একটা ব্যবসায়ী কি কখনো এরকম নেমে আসে যে বলে যে ঠিক আছে আমি একটু লস হলে পরে নয় কোনো ব্যাপার না, একটু ব্যবসা নয় লসই হলো, এইরকম কোনো ব্যবসায়ী থাকবে না। সে সবসময় ভাবছে যে কি করে আমি টাকাটা কি করতে পারি, আমার কাছে 5,000 টাকা আছে, এটাকে 10,000 কি করে করতে পারি, 10টাকে 20 কি করে করতে পারি, 20টাকে 1 লাখ কি করে করতে পারি, এইভাবে ভাবছে সব সময়। তো সে ব্যবসায়িত্মিকা বুদ্ধির একে হ্যাঁ কুরুনন্দনা। বলছে যে একটা ভক্তের হওয়া উচিত যে সে ফোকাস থাকা উচিত একটা ব্যবসায়ীর বুদ্ধির মতন। সে সবসময় ভাবছে যে কৃষ্ণকে কি করে পাবো, একটা ফোকাস, কৃষ্ণকেই আমি পেতে চাই। আমি যদি অনেক কিছু পেতে চাই, তাহলে পরে কৃষ্ণ পাবো না। অনন্যশ্চিন্তয়ন্ত মাম, অনন্য ভক্তি করতে হবে আমাদের। তো আর সেই সেই শ্লোকের মধ্যেই, ব্যবসায়িত্মিকায় আম, বুদ্ধির এই শ্লোকের মধ্যেই পড়ে, বলছে যে যে যার বুদ্ধিতে অনেক অনেক স্ট্রিম আছে, যেখানে যে একটা জায়গায় ফোকাস নেই, সে সেরকম মানে সে ডিস্ট্রাক্টেড, সে সেই ফোকাস, তার ফোকাস লস্ট হয়ে গেছে। তো আমরা ফোকাস হতে চাই, তাহলে পরে আমরা কৃষ্ণকে পেতে পারবো। আর এটার রাস্তাটা অতটা ডিফিকাল্ট না, মহাপ্রভু এটার রাস্তা নিয়ে এসছে। আমরা কি করে ভগবানের কাছে শরণাগতি করব? তো আমরা আমরা আসলে আমরা এই বৈষ্ণব ভজনে গাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, স্বপার্ষদ স্বীয় ধাম
সহ অবতারী। মহাপ্রভু তার ধাম, তার পার্শ্বদ সবাইকে নিয়ে এসছে। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। মহাপ্রভু নিজে এসে সে শেখাচ্ছেন কি করে শরণাগতি করতে হবে। এবং সে এই শরণাগতিটা হচ্ছে ভক্তের প্রাণ। কি করে আমি ভগবানের কাছে শরণাগতি হব, কি করে আমি ভগবানের কাছে সবসময় তার শেল্টারে থাকবো, এটা একটা ভক্ত সবসময় শিখতে চায়। আর 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 এটার সাথে সাথে মহাপ্রভু কি বিতরণ করতে এসেছে? কৃষ্ণ প্রেম, যেটা আগে কত আচার্যরা এসছে তারা কেউ বিতরণ করেনি। মহাপ্রভু এই এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন দিতে এসছে আমাদের। এই হরিনাম সংকীর্তনে যোগদান করার সাথে সাথে আমাদের হার্ট ক্লেন্সড হয়ে যাবে। তাই জন্য আমাদের আনলিমিটেড হোপ আছে। আর এইটার মধ্যে শুধু 6টা অঙ্গ বলছে: দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। বলছে যে দৈন্য, দৈন্যতা দিয়ে স্টার্ট হচ্ছে। যদি আমরা দৈন্য না হই, যদি আমরা হৃদয়ের থেকে যদি দৈন্য না হয়। আর দৈন্যতা কি মানে, আসল দৈন্যতা কি? আসল দৈন্যতা মানে হচ্ছে জানা যে কৃষ্ণাই হচ্ছে কর্তা, সে সবকিছু করাচ্ছে। আমি কিছু মানে আমাকে আমার এফর্ট দিতে হবে, আমাকে ইনস্ট্রুমেন্ট হতে হবে। আমাকে জাস্ট ইনস্ট্রুমেন্ট হতে হবে। আমাকে আমাকে পরিবারের সেবা করতে হবে। তো কৃষ্ণ আমাকে এই বাড়িতে দিয়েছে যাতে কি আমি পরিবারের সবাইকে সেবা করতে পারি। কৃষ্ণ আমাকে এই সেবাতে নিযুক্ত করেছে, তাই জন্য আমি এই সেবাটা করতে চাই। এটাতে গুরু মহারাজ প্লিজড হবে। যদি গুরু মহারাজ প্লিজড হয় তাহলে কৃষ্ণও প্লিজড হবে। তো এইভাবে আমাদের ভাবতে হবে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে, মুহূর্ত বাই মুহূর্ত, মুহূর্ত বাই মুহূর্ত, যে এখন আমি যেটা করছি, আমি রান্না করছি, এই রান্নাটা আমি গুরু মহারাজকে অফার করব। তাই জন্য আমাকে কতটা ইন্টেন্সলি আমাকে এটার জন্য প্রার্থনা করতে হবে। আমি হয়তো ভগবান, গুরু মহারাজ, আমি ভগবানের কথা শুনতে শুনতে ইয়ে করলাম, গুরু মহারাজ আমার যদি কোনো দোষ থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তারপর আমি কারোর সঙ্গে কথা বলছি, তখন কথা বলবার সময় আমাদের এটা বুঝতে হবে যে ঠিক আছে, আমি এই কথাগুলো যেটা বলছি এটা সেবা করছি। সে হয়তো ভক্ত না, কিন্তু তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ বসে আছে। তাকে হয়তো আমি সত্যি কথা বলতে, হয়তো সত্যি কথা হয়তো বললে পরে, এইভাবে বললে পরে হয়তো তার খারাপ লাগবে। তার জন্য আমার বোঝা উচিত যে কোন ভাবে সে গ্রহণ করতে পারে কথাগুলো। প্রত্যেকটা জিনিসকে সেবা হিসেবে গ্রহণ করা, যে আমার কথাটা বলাও সেবা, আমার যে আচরণগুলো সেগুলো সেবা। যখন আমরা প্রত্যেকটা মুহূর্তে করব, হতে পারে আমরা কিছু বুঝতে পারবো না, কিন্তু আস্তে 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 যেভাবে দিন যাবে, সেভাবে কেউ না কেউ আমাদের ফলো করছে। কেউ না হলে পরে আমাদের বাচ্চারা আমাদের ফলো করছে। ঠিক আছে, তারা কিন্তু দেখতে পারবে এটা, যে হ্যাঁ, আমার পরিবারে আমার বাবা বা আমার মা, সে আমার জন্য একটা আইডিয়াল। সে যেটা করছে আমার জন্য রিয়েলি, কেউ হয়তো কারোর মানে পরিবারের তারা তারা সবাই এটা বুঝতে পারবে যে ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা আস্তে আস্তে হবে, এটা ওভারনাইট হবে না। হতে পারে যে পরিবারের সবাই হয়তো প্রতিকূলই রইলো, কিন্তু হয়তো পাশের বাড়ির হয়তো কেউ একটা ইন্সপায়ার্ড হয়ে গেলো, যে আপনি এই যেটা করছেন এটা আমার খুব ভালো লাগছে। আমরা রেসিপ্রোকেশন পাবো ঠিকই, কিন্তু আমাদের রেসিপ্রোকেশনের আমাদের আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের আমাদের প্রত্যেকটা মুহূর্তে এটা ভাবতে হবে যে ঠিক আছে, আমি গুরু পরম্পরাকে প্লিজ করতে চাই। আমি যেটা পাচ্ছি এটা আমি অন্যকেও দিতে চাই। ঠিক আছে? আর যেখানে যে নীতি এটার জন্য তৈরি, তাকে আমাদের সবার কাছে মানে ঠুসে ঠুসে দিতে হবে না আমাকে। আমরা যে নেওয়ার জন্য রেডি, আমার মনে হচ্ছে ঠিক আছে এ হয়তো আমার কথা শুনবে, তাহলে তাকে দিই। সে হয়তো আমার পরিবারের কেউ না, কেন কি আমার পরিবারের কেউ হয়তো কথা শুনবে না, ঠিক আছে আমি অন্য কাউকে দিই, এই হয়তো নেবে। ঠিক আছে, তুমিও এসো, আমি যে জিনিসটা টেস্টটা পাচ্ছি তুমিও সেটা ট্রাই করে দেখো। এইটা করলে পরে কি হবে? আমরা যখন ভগবানের কথা যখন আমরা দেব, যখন অন্যকে কাউকে আমরা যেটা, আমরা নিজেরা যেটা পাচ্ছি সেটা যখন অন্য কাউকে দেব, তখন কি হবে? আমার কাছে কৃপা আসতে থাকবে, আমি শেয়ার করছি, আরো কৃপা আসবে।
তারপরে আরো কয়েকজনকে শেয়ার করবো, আরো আসবে, এখানে আরো কয়েকজনকে শেয়ার করবো, এইভাবে। আমার আশেপাশের লোক হয়তো তখন প্রথম স্টেজ হয়তো সে নিতে পারছে না, কিন্তু যখন আমরা যখন এই যে এই সাপ্লাই ডিমান্ড যখন আমরা করছি না, যখন আসছে দিচ্ছি আসছে দিচ্ছি, যখন আমরা এটা করছি, যখন তখন আমরা নিজেরা কিন্তু ভেতর থেকে আনন্দ অনুভূতি করব। এটার প্রুফ কি? এটার প্রুফ হচ্ছে শিলা ব্যাসদেব নিজে। উনি সব, উনি উনি মহাভারত লিখেছেন, উনি সব উপনিষদ, উনি উনি পুরাণ, এগুলো সব লিখেছেন। এই যে উনি, সরি, উনি যে বেদ, এগুলো লেখা ওনার, ব্যাসদেবের। আর ব্যাসদেব দুঃখী, ঠিক আছে, ব্যাসদেব ভাবছে যে আমি এত কিছু করলাম কিন্তু আমার আমার আনন্দ লাগছে না। কেন এরকম? কেন কি? নারদ মুনি এসে বলছে তুমি সব কিছু করেছো কিন্তু ভগবানের গুণাবলী করনি, গুণগান করনি তুমি। আমাদের এটা বুঝতে হবে, আমরা কি ভগবানের গুণগান করছি? ঠিক আছে, আমাদের এটা বুঝতে হবে যে আমরা ভগবানের গুণগান কোথায় করছি। হতে পারে যে আমাদের আমাদের অত বাড়িতে ওরকম সিচুয়েশন নেই, আমাদের অত ভাবার দরকার নেই, আমরা একা একাই রুমের মধ্যে বাথরুমে বসে বসে আমরা ভগবানের গুণগান করতে পারি। ঠিক আছে, ভগবান আপনি যে আমার লাইফের মধ্যে কিভাবে ইয়ে করছেন। আমরা প্রথম সিম্পল জিনিস ভাবুন, যে প্রথম দিন যে প্রথম দিনে যদি আমাদের হয়ে থাকে যে ভক্তিপথে, এই ভক্তিপথটা হচ্ছে ভীষণই রেয়ার। 7.3 ভগবদ্গীতাতে আপনি যদি দেখবেন, তাহলে ওখানে লেখা আছে মনুষ্য নাম সহস্রেষু, কোটি কোটি মানুষের মধ্যে থেকে একজন ভক্তিপথে আসতে পারে। যান কি বলুন আপনি আশেপাশে, কজন ভক্তিপথে আসছে? এটা হচ্ছে প্রুফ যে আমি কত ফরচুনেট। আরে আমাকে চান্স কি করে দিল? আমিও তো একটা রাস্কেল ছিলাম, আমি চান্সটা কি করে পেলাম? তো এটা চৈতন্য চরিতামৃতে আছে, ভগবানের কৃপা না হলে পরে কেউ ওটা নিতে পারবে না। মহাপ্রভুর কৃপা না হলে পরে কেউ মহাপ্রভুকে বুঝতে পারবে না। ব্রহ্মা বলছে ভাগবতমের মধ্যে, হে প্রভু, আপনার যদি একটা বিন্দু মাত্র যদি কৃপা হয় তাহলে পরেই ও আপনাকে বুঝতে পারবে। তার মানে ভেবে দেখুন যে আমরা কি ধনে ধনী, আমাদের কাছে কৃপা অলরেডি এসে গেছে। আপনারা প্রত্যেকে ভগবানের কৃপার ভাগীদার, যারা যারা এখন অব্দি আছেন, ঠিক আছে, দেখুন, যারা 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 এই টেস্ট পেয়েছেন, আমরা সবাই কৃপা পাচ্ছি ভগবানের, গ্যারেন্টিড। আমাদের এখন এটাকে নেক্সট লেভেল নিয়ে যেতে হবে। কেন কি আমরা আমরা ওই যে হলো না, একটা আমি ছোটবেলায় একটা অ্যাড আসতো, ইয়ে দিল মাঙ্গে মোর। ঠিক আছে, আমাদের কৃপা তো পেয়েছে কিন্তু আমাদের আরো চাই। এর আগের লাইফে কি হতো, আমাদের আরো টাকা পয়সা চাই, আমাদের আরো ব্যাংক ব্যালেন্স চাই, ইয়ে চাই, কিন্তু এইগুলো তো টেম্পোরারি। আমরা এই জীবনটা যতদিন আছে, হয়তো দুদিন আছে, দুদিন পরে ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে কি করব আমরা? কিন্তু ভগবানের যে কৃপা, যেই স্বীকৃতি, এটা হচ্ছে ইনফাইনাইট, এটা টাইম লিমিটই নেই। হে প্রভু, আমি চাই আপনার কৃপা, আমি দু মানে দুগুণ তিনগুণ কেন, আমি হাজার গুণ, আমি লক্ষ গুণ বেশি চাই। তাই জন্য আমা- আমাদের আমাদের এই স্টার্ট হচ্ছে দৈন্যতা দিয়ে। দৈন্য আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? হে প্রভু, আমি কমপ্লিটলি আপনার, আমার এই পরিবার আপনার, আমার আমার টাকা পয়সা আপনার। ঠিক আছে, আমাকে যেইভাবে আপনি নিয়ন্ত্রণ করতে চান আপনি নিয়ন্ত্রণ করুন আপনি। এটা ভক্তি বিনোদ ঠাকুর, এটা আম, ব- ওই আহ, ভজনের মধ্যে গাইছে, মানস দেহ গেহ যো কিছু মোর, আর পিলু তুয়া পদে নন্দ কিশোর। বলছে যে মানস, মন, মানস দেহ, আমার শরীরটা, গেহ মানে আমার পরিবার, যো কিছু মোর আর যা কিছু আমার আছে, আর পিলু তুয়া পদে নন্দ কিশোর, এই সব কিছু আপনার চরণে আমি দিয়ে দিলাম প্রভু। এই সব কিছু আপনারই দেওয়া। একটু জাস্ট ভেবে দেখুন, যদি আমাদের এই মুহূর্তটাই যদি আমাদের শেষ মুহূর্ত হয়, আমি কোন জিনিসটা নিয়ে যাব?
কে আছে আপনারা হ্যান্ড রেস করে বলবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে যাব আমি আমার সঙ্গে? আছে কেউ এরকম? একটা জিনিসও নিয়ে যেতে পারবো না। আর মজার ব্যাপার হচ্ছে যে ওই শেষ মুহূর্তটা কোনটা ওটা আমি জানিও না। দেখুন, একটা যে আমি কিছু নিয়ে যেতে পারবো না, আর যে শেষ মুহূর্ত ওটা ওটা কোন মুহূর্ত ওটা আমি জানি না। আর আরেকটু ভেবে দেখুন, যেই জিনিসগুলোর জন্য আমি করছি না, মানে কাজ করছি, যেটার জন্য আমার চিন্তন সারাক্ষণ লেগে থাকছে, সেটা কিন্তু ওই জিনিস যেটা আমি নিয়ে যেতে পারবো না। আমাদের কিন্তু এটা অ্যানালাইজ করতে হবে। সবাই পুমসাম পরো ধর্ম যত ভক্তির আদোক সাজে। ঠিক আছে, পরো ধর্ম। ঠিক আছে, এই ভক্তিটা একটা জিনিস যেটা আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে পরো ধর্ম, মানে এটা সব থেকে বড় ধর্ম। যেখানে ভগবদ গীতা শেষ হয়েছিল যে সর্বধর্ম পরিত্যাজ মাম একম শরণম ব্রজ, কৃষ্ণ যেখানে বলছে সেটা ভাগবতমের ওখান থেকে স্টার্টিং। সবাই পুমসাম পরো ধর্ম যত ভক্তির আদোক সাজে, যে এটা সব থেকে ভক্তি হচ্ছে টপ মোস্ট। তো সেই আমরা যদি যে জিনিসটা নিয়ে যেতে পারবো না সেটার উপরে, মানে কেউ, আমি ভাবছি যে ও ভক্তিপথে আসলে পরে আমি ভক্তিপথে আসবো, হয়ে গেছে। ও আসবে না, আমিও আসবো না, গোল্লা দুটোই হয়ে গেল। তাই জন্য আমাদের আমাদের এরকম কন্ডিশনস রাখার দরকার নেই। ভক্তিপথটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট নেই। নাহলে নারদ মুনি, সে ওই দাসী পুত্র হয়ে, সে ওই জন্মের থেকে তার লাইফটা পারফেক্ট করে এখন মানে ভগবানের নিত্য দাস, শুধু নিত্য দাস না সে, আপনি যদি দেখুন মানে সব যে টপ টপ যে ভক্ত, তারা সবাই নারদ মুনির শিষ্য। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, আরে ব্যাসদেব নিজে, তারপরে আহ বাল্মীকি মুনি, তারপরে আর কে কে আছে আমাদের, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আরো অনেক আছে, আপনারা নিজেরাই হয়তো অনেকগুলো বলতে পারবেন। কিন্তু আমাদের, আর সে কি শেষ, প্রত্যেকটা জায়গায় সে, তার এখান থেকে এই স্পেস থেকে ওই স্পেসে যাওয়ার জন্য তার কোনো কিছু লাগে না। নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ মন্ত্র করছে, বাস এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, নিজেই স্পেসশিপ। আচ্ছা, মানে সিম্পল জিনিস ভেবে দেখুন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যারা যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন, এর থেকে ভালো আর কি হতে পারে? চলো হরি বল, চলো এখন একটু নরকে দেখে এসে কি হচ্ছে ওখানে। আরে এরা কত কষ্টে ভুগছে। আপনি জাস্ট, মানে একটা শুদ্ধ ভক্তের একটা মহিমা বলছি, মানে সিম্পল জিনিস দেখুন, জনক মহারাজ যে, জনক মহারাজ যখন মানে সে মানে একবার উনি উনি ওরকম মানে, এখন নারদ মুনির কন্টেম্পোরারিজ যারা তারা, উনি ওরকমই এদিক ওদিক যাচ্ছে, একবার নরকের পাশ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে ওখান থেকে আওয়াজ শুনতে পেরেছে, নরক নরক যন্ত্রণার মধ্যে যারা ভুগছে তারা ওরকম করে চিৎকার করছে। তখন জনক মহারাজ বলছে, আরে উনি তো ওখান দিয়ে যাচ্ছিল, তখন উনি এসছে। আর উনি ভাবলেন যে এখানে কি হচ্ছে, এত এরকম এত যন্ত্রণায় ভাবছে, এরা 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 ইয়ে করছে কেন? এখন নরকের আমি আগেই বলে দিয়েছি, যারা চারটা নিয়ম পালন করছে না, তাদের ডেস্টিনেশন কি? সেই নরক। এটা মানে প্রচন্ড ভয়ানক জিনিস। আমরা এই জগতের মধ্যেই দেখি যে যারা 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 সাফার করছে তারা কিভাবে সাফার করছে। তো এই চারটে নিয়ম কোনো ডিফিকাল্ট জিনিস না। তো যাই হোক, আবার চলে আসি জনক মহারাজ। সে জনক মহারাজ যখন ওখানে গেছে, যখন তখন এরা যখন চিৎকার চেঁচামেচি করছে, তখন জনক মহারাজ বলেছে যে আচ্ছা, এরা এত চিৎকার চেঁচামেচি করছে, যে এরা এত ভুগছে, আমি কি করতে পারি? এরা কেন কি, এটা বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। সে বলছে যে আমি কি করতে পারি এদের জন্য, কিভাবে এরা এখান থেকে রেহাই পেতে পারে? তখন উনি উনি যমদূতদের বলেছে, তখন যমদূতরা কি যমরাজকে বলেছে, আরে এই যমরাজ, এই জনক মহারাজ এসে বলছেন যে উনি এদের সবাইকে উদ্ধার করে দিতে চান, উনি কি করতে পারেন? তখন অনেক একটা ডিসকাশন বসলো, আহ, যে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, অত্যন্ত শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত কি দিতে পারে? তো আলটিমেটলি একটা কনক্লুশন আসলো যে উনি যে একটা নাম যদি উনি দেন, ঠিক আছে, তাহলে পরে এরা পুরো নরকটা উদ্ধার হয়ে যাবে। একটা নাম তো, মানে জনক মহারাজ সকালবেলা উঠে যেরকম এরকম করে, জয় শ্রীরাম, এরকম উঠে এরকম করলো,
ঠিক আছে, বা এরকম ঘুমোতে যাবে, "ও জয় শ্রীরাম", এরকম করে ঘুমোতে যাবে, কেন কি উনি রাম রাম ভক্ত। তো ওরকম একটা যদি নাম দিতে, এটা দিয়ে পুরো নরকের যারা বাসিন্দা আছে তারা উদ্ধার হয়ে তারা ভগবত ধাম চলে যাবে। তো বললো, এইটাই আমার একটা নাম দিয়ে দিলাম। এটা বলার সাথে সাথে সব ওখানে ফাঁকা হয়ে গেল। তারা সবাই উদ্ধার হয়ে গেছে। এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের পোটেন্সি। ভেবে দেখুন, শিলা প্রভুপাদ যখন এই দেশে যখন এসছিল, আমেরিকাতে, তখন শিলা প্রভুপাদ বলছেন সবাইকে যে ইসকন, ইসকন যখন রেজিস্টার করেছে তখন বলছে যে আম, এটা এটা একটা বড় অর্গানাইজেশন হবে, ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন। হাজার হাজার ভক্ত হবে, দেশ বিদেশের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে ভক্ত হবে, এবং অনেক অনেক মন্দির হবে এখানে। তখন কিন্তু একটা মন্দিরও নেই, তখন শুধু একটাই, নিউ ইয়র্কের মধ্যে একটা সেন্টার আছে, ম্যাচলেস গিফট। ইনফ্যাক্ট ম্যাচলেস গিফটও নেই, সেটা একটা একটা ভাড়া, একটা জায়গা নাম আছে, সেটা 1 মাসের ভাড়া আছে। তখন শিলা প্রভুপাদ এই ভিশনটা দেখছেন। আমি আনমিউট করছি আপনাদের সবাইকে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবে কি করে শিলা প্রভুপাদের কাছে এই কনফিডেন্সটা আসছে? কি কারণ যেখানে শিলা প্রভুপাদ এই এই কনফিডেন্সটা পাচ্ছে? কেউ কি বলতে পারেন আপনাদের মধ্যে থেকে? ভেবে দেখুন একটু, এইটা হচ্ছে শিলা প্রভুপাদের মুড। এই শিলা প্রভুপাদ এই মুড, এই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছে এটা? হ্যাঁ, মিনতি মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন কোনখান থেকে। ও, প্রণাম প্রভু, সকল বৈষ্ণব চরণে প্রণাম প্রভু। এটা প্রভুপাদ ওনার গুরু মহারাজ যে ওনার মানে ওনার থেকেই পেয়েছি, আমি এটাই মনে করতেছি, এটাই ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কেউ? থ্যাংক ইউ মাতাজি। হ্যাঁ লালু কাকু, আনমিউট করে বলতে হবে। আমার মনে হচ্ছে যে শিলা প্রভুপাদের দৃঢ় বিশ্বাস ছিল যে কৃষ্ণ কৃষ্ণ তার সাথে আছে, এবং সে যা কিছু করছে সব কৃষ্ণের ইনস্ট্রাকশন অনুসারে করছে। এবং কৃষ্ণ যদি চায় যে সমস্ত জগতে তার নাম প্রচার ও, বা, এই শিলা প্রভুপদের দ্বারা হবে, এবং ও, সারা ওয়ার্ল্ডে তার টেম্পল হবে, সে যে কোনো রকমে প্রভুপাদ করতেই পারবেন, কারণ সেটা কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ তাকে দিয়েই করাবেন। এই দৃঢ় বিশ্বাসটা প্রভুপাদের উপরে ও, সঙ্গে ছিল। হরি বল। ঠিক আছে, আর কেউ? মন দিয়ে এবার শুনুন এটা, আপনারা দুজনেই যেটা বলেছেন এটা ঠিক একদম। তার মধ্যে একটা জিনিস অ্যাড করি আমি। শিলা প্রভুপাদ, উনি একজন শুদ্ধ ভক্ত, আর উনি ওনার ওনার গুরুর আজ্ঞার উপরে দৃঢ় বিশ্বাস ছিল, এবং ওনার এই যে হরিনামের উপরে অত্যন্ত দৃঢ় বিশ্বাস। এবং আমরা যেরকম হরিনাম করি, শিলা প্রভুপাদও কিন্তু হরিনাম করতেন, কিন্তু আমাদের টেস্ট আলাদা। আমরা শুদ্ধ প্ল্যাটফর্মে নেই, উনি একজন শুদ্ধ ভক্ত। উনি, কৃষ্ণ মনে হচ্ছে অল অ্যাট্রাক্টিভ, কৃষ্ণ মনে হচ্ছে যে আকর্ষণ, আকর্ষণ ইতি ইতি কৃষ্ণ। তো আকর্ষিতি ইতি কৃষ্ণ, যে আকর্ষণ করে সে হচ্ছে কৃষ্ণ। তো প্রভুপাদ জানতো যে যখন য- যখন এই যে প্রচার হবে কৃষ্ণ নাম, যখন এরা এরা এই টেস্টটা যখন পাবে, তখন ওরাও পাগল হয়ে যাবে এটা নিয়ে। আর আর তারপরে মিশনটা স্প্রেড হবে। প্রভুপাদের এই কনফিডেন্স ছিল কেন? কেন কি প্রভুপাদ নিজে এই জিনিসটা টেস্ট কর, এই এই পুরো জিনিসটা টেস্ট পেয়েছে। ভেবে দেখুন, মানে এই, মানে কয়েকশোটা টেম্পল, কয়েক হাজার ভক্ত, ওটার থেকে যখন উনি বলছেন যে মানে এটা এই, মানে ওনার ওনার যে এটা আসছে ওনার গুরু মহারাজের যে
দৃঢ় বাক্য যেটা ওনাকে যে যে ইনস্ট্রাকশন দিয়েছে ওইটা, আর উনি নিজে হরিনামের এই সুইটনেসটা উনি নিজে টেস্ট করেছে। উনি টেস্ট করেছেন বলে উনি শিলা প্রভুপাদ কৃষ্ণের যে দর্শন, যে সেটার সৌন্দর্যটা উনি টেস্টটা পেয়েছেন। আর তখন তখন উনি এটা জানতেন, যখন এরাও যখন হরিনাম করবে, যখন তখন তারাও তখন কৃষ্ণকে দেখবে, তারাও ভাগবতম পড়বে, তাদেরও সেটাই হবে যেটা আমার সাথে হয়েছে। তারাও এই ডিজিজটাতে ইনফেক্ট হয়ে যাবে, কৃষ্ণ প্রেমের ডিজিজে। কেন কি এই কৃষ্ণা যে সে তার নামের মধ্যে সম্পূর্ণ বিরাজমান। আমাদের যদি এই বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস, যে যখন আমরা নাম নিচ্ছি যখন, তখন কৃষ্ণা এই নামের মধ্যে পুরোপুরি বিরাজমান আছে। আমরা সবাই আমাদের এটা প্রার্থনা করা উচিত যে আমরা শুদ্ধ নাম নিতে চাই। আমাদের নাম অপরাধ থেকে আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত, আর শুদ্ধ নাম নিতে চাই। যখন আমরা শুদ্ধ নাম নেব, তখন কমপ্লিটলি আমাদের যে ইগনোরেন্স সেটা কমপ্লিটলি চলে যাবে। প্রেমা ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশা যাতে, বেদে গায় যাহারে চরিত। তো এইটা হচ্ছে, এইটা আমাদের কনস্ট্যান্টলি এটা মনে রাখা উচিত। এটা আমরা গুরু পূজাতে আমরা গাই এটা। আর তখন কি হবে যে যে মানে যারা কথা শুনতো না, তারা অটোমেটিক্যালি তারা আকৃষ্ট হয়ে যাবে। শিলে প্রভুপাদ যখন এসছেন, তখন ভেবে দেখুন, তারা এই আমেরিকানরা, আমরা যখন এখানে আমেরিকাতে তখন প্রভুপাদের যখন কথা শুনি, আমরা বুঝতে পারি যে প্রভুপাদ নিজের অ্যাকসেন্ট চেঞ্জ করে বলেনি, ও সো কাম হিয়ার হরে কৃষ্ণা এসব বলেনি। প্রভুপাদ নিজের বাংলা অ্যাকসেন্টের মধ্যে কথা বলছে। এই আমেরিকানরা তার বাংলা কথা বুঝে ওগুলো ট্রান্সক্রিপ্ট বানিয়ে, ঠিক আছে, এখন মানে ভেবে দেখুন, শিলা প্রভুপাদ যেই সময় এসেছিলেন, তার গুরু মহারাজের কথার মধ্যে তার কাছে কোনো টেপ রেকর্ড ছিল না। যেই কথাগুলো উনি শুনেছেন, ওই কথাগুলো ওনার জাস্ট স্মৃতিতে উনি নিয়ে ক্যারি করছেন। 70+ উনি এইগুলো ক্যারি করে আমাদের জন্য নিয়ে এসেছে, আর সেই বইগুলো উনি আমাদের জন্য দিয়েছেন। আমাদের কতটা দায়িত্ব এই বইগুলো পড়বার জন্য। তাই জন্য আমাদের আমাদের এটার জন্য দৃঢ়তা রাখা উচিত। আমাদের রুটিনের মধ্যে আমাদের শিলা প্রভুপাদের বই রাখাই উচিত, আমাদের পড়া উচিত রোজ। যে শিলা প্রভুপাদ আমাদের জন্য এত কষ্ট করে, যদি আমাদের একটু ভালোবাসা থাকে শিলা প্রভুপাদের প্রতি, অ্যাটলিস্ট 5টা মিনিট আমি পড়বো। আর এই 5টা মিনিট পড়ার সাথে সাথে কি হবে, হয়তো প্রথম 2-3 দিন আমি বুঝতে পারবো না, কিন্তু যখন আমি রেগুলারলি পড়বো, তখন কি হবে, আমার লাইফে যেটা চলছে আর ভাগবতের মধ্যে যেটা পড়ছি, আমরা রিলেট করতে পারবো। আমাকে যেই জিনিসটার থেকে বাঁচতে হবে, আমার কাছে ওই মেসেজ চলে আসবে। যেই জিনিসটা আমার জন্য দরকার, প্রভুপাদ আমাদের নিয়ন্ত্রণ করতে লাগবে আমাদের লাইফ। আর তখন হয়ে যাবে মানে একটা আলাদা লেভেলের লাইফ। প্রভুপাদের এই কথাগুলো মানে যে যে জিনিসগুলো যেটা আমরা পড়ছি, সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করা উচিত আমাদের, যে আমি আজকে এটা পড়েছি। তার ভাবে অপোজিট পার্সনটা যে আছে, সে যেটা নিতে পারবে সেই জিনিসটা শেয়ার করা উচিত, যে ঠিক আছে, এই এই হয়তো এই জিনিসটা নিতে পারবে। এটা হয়তো প্রথম প্রথম হয়তো আমাদের মনে হবে যে আমি কি বলবো আমি যেটা ক্লাসে শুনেছি। কিন্তু যদি আমি রিয়েলি আমি গুরু মহারাজকে আমি সেবা করতে চাই, যদি আমি রিয়েলি প্রভুপাদকে সেবা করতে চাই, তাহলে আমার মুখ থেকে ওইটাই বেরোবে। আমার মাইন্ডের মধ্যে আমি যদি কনস্ট্যান্টলি ভাবতে থাকি, হয়তো কয়েকদিন আমি স্ট্রাগল করব, কিন্তু একটা সময় আমাকে আমাকে কৃষ্ণ এম্পাওয়ার করবে। একটা সময় আমাকে গুরু মহারাজ শিলা প্রভুপাদ এম্পাওয়ার করবে। যে আমরা যদি নিজেরা কনভিন্স থাকি যে আমার লাইফ পাল্টাচ্ছে, আমরা যদি নিজেরা কনভিন্স থাকি যে আমার লাইফের মধ্যে আমার চেতনা চেঞ্জ হচ্ছে, আমার লাইফটা বেটার হচ্ছে, তাহলে তাহলে ওই আমি আপনাদের বলেছি না, যে সাবান ব্যবহার করে, যে যদি সাবান শুধু মার্কেটিং করে বলে এই সাবানটা কিনুন, এটা কম দামি সাবান, ওটা হয়তো লোকে কিনবে। কিন্তু কেউ যদি বলে যে আমি এটা ব্যবহার করেছি, এটাতে আমার স্কিন ডিজিজ ছিল, ওটা কমে গেছে, আমার চুলকুনি ছিল, আমার ওটা চলে চলে গেছে, যদি এইটা কেউ বলে, তখন বলি আরে আমারও তো আছে, আমাকে দাও এটা। কেন কি, তাহলে পরে কি হবে, তাহলে পরে তারা চলে আসবে এগিয়ে, যারা এটা নিতে চায়। তাই আমরা আমরা এইটা এইটা বলেই আমরা শেষ করব। আমরা এই এই সেশনটার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা এই নতুন বছরটা যাতে আমরা জাস্ট যেমনি চলছে সেমনি চলছে এই মুডে না চালিয়ে, আমরা যাতে এমন করে প্ল্যান করে চালি যাতে আমরা দৃঢ়, আমরা রিয়েলি কি শুদ্ধ ভক্ত হতে চাই, আমরা রিয়েলি কি প্রভুপাদকে আনন্দ দিতে চাই, এটা প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। যদি উত্তর থাকে না, তাহলে ঠিক আছে, আমরা যেভাবে চলছি ওভাবে চলতে থাকে। আর যদি আমাদের এটা থাকে না, আমি কৃষ্ণকে আর শিলা প্রভুপাদকে আমি আনন্দ দিতে চাই,
আমি এদের তো সবাইকে আনন্দ দিয়েছি এতদিন, তাই না? আপনার আপনি নিজে অ্যাসেস করে দেখুন যে সবাইকে আনন্দ দেওয়ার পরে, যখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের নেচার এটা, যখন আমি আনন্দ দিতে পারবো না, বা যখন যেই সময়টার মধ্যে আমি আনন্দ দিতে পারবো না, সেই সময়ের মধ্যে কিন্তু আপনি যাকেই আনন্দ দিচ্ছেন, সেটা কিন্তু আপনার পুরনো যা কিছু আনন্দ দিচ্ছেন ওই আনন্দের কোনো ভ্যালিউ থাকবে না। তখন আপনার এই নতুন সিচুয়েশনের মধ্যে দেখা হবে আপনি যে এইখানটা তো তুমি আনন্দ দাওনি, তাই না? একদম আপনি দেখুন, মানে এটা প্রত্যেকটা রিলেশনের জন্য, এটা মেটেরিয়াল রিলেশনশিপ। কিন্তু যদি আমি সবকিছু স্পিরিচুয়ালাইজ করে দিই, যদি আমি ভগবানকে, আমার কানেকশন যদি উপরের সঙ্গে যদি টপ টপ কানেকশন যদি একদম ভালো থাকে, তাহলে সে সবকিছু অ্যারেঞ্জ করবে আমাদের জন্য। আর প্রতিটা সিচুয়েশন, আমরা কোনো সিচুয়েশনে ভেঙে না পড়ি, কেন কি প্রতিটা সিচুয়েশনের মধ্যে এটা মনে রাখা যে কৃষ্ণার কিছু প্ল্যান আছে। না হলে পরে মহারাজ চিত্রকেতু যে, ঠিক আছে, যে যে মহারাজ চিত্রকেতু, সে আগে কাজ ছিল যে তার কোনো সন্তান ছিল না, তারপরে তারপরে সাধুদের ইয়েতে তার সন্তান হয়। আমি কারোর কি মনে আছে যে সেই ঋষিমুনিটা কে ছিল? আমার এই মুহূর্তে মাথায় আসছে না। হ্যাঁ মাতাজি, শ্যামাকুণ্ড মাতাজি। আমি আবার ভুলে গেছি। আঙ্গিরা মুনি। আঙ্গিরা মুনি, হ্যাঁ। আঙ্গিরা মুনির আঙ্গিরা মুনির কৃপায় তার সন্তান হয়। সন্তান হওয়াতে সে অত্যন্ত উৎফুল্ল হয়ে যায়। তখন সন্তানের নাম দেয় হর্ষ শোকা। তাকে বলেও দেয় যে এই তোমাকে যত সুখ দেবে ততটাই দুঃখ দেবে। কিন্তু সে আর কোথায়, সে এত পুলকের মধ্যে চিত্রকেতু মহারাজ সবকিছু শুনতে পায় না। কিন্তু তারপরে সেই সন্তান যখন হয়, তখন তো মানে এখন সে রাজা এত সাকসেসফুল, কিন্তু তার সন্তান ছিল না। লাইফটা দুঃখে কাটছিল, একটার পর একটা রানীকে বিয়ে করে যাচ্ছে। তখনকার দিনে এই প্রভিশন ছিল, বিয়ে করতে পারতো। কিন্তু একটার পর একটা রানীকে বিয়ে করে যাচ্ছে। আর তারপর কি হলো, সে তার পুরো মানে মানে সেই রানীগুলো একটাও তাকে সন্তান দিতে পারছে না। এরম না যে কারোর কোনো প্রবলেম আছে, মেডিকেল প্রবলেম, কিন্তু তার সন্তান হচ্ছে না। কিন্তু তারপরে এই আঙ্গিরা মুনির কৃপায় তার যখন সন্তান হয়, তখন সে যেই রানীটা তাকে সন্তান দেয়, তাকে খুব অ্যাটেনশন দিতে লাগে, সন্তানকে খুব ভালোবাসতে লাগে। এবার চিত্রকেতু মহারাজ ছিলেন একজন ভক্ত। সে কি আর কোনো অভক্তের সঙ্গে বিয়ে করেছে? সে কোনো ডিমনের সঙ্গে বিয়ে করেনি, তার সব ভক্তই ছিল। কিন্তু এবার ওখানে কি হয়, ওখানে সব অন্য যারা রানীরা, যারা তারা দেখছে যে এ তো একটাই রানীকে খুব কেয়ার দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে। তাদের মধ্যে জন্মায় এনভি, দ্বেষ। কেন কি তারা ভক্ত তো ছিল, কিন্তু তারা কেউ শুদ্ধ ভক্ত ছিল না। শুদ্ধ ভক্তের নেচার হচ্ছে পর দুঃখে দুঃখী। আর এনভিটা কি, যখন অন্যদের আনন্দে দেখে, তখন হয়ে যায় এনভি। আর এই এনভির চোটে কি হয়, তারা কি করে, এনভি এটা এমন ডেঞ্জারাস জিনিস, সেটা এমন ডেঞ্জারাস জায়গায় নিয়ে যেতে পারে যে সে দেখতেই পারে না যে অন্য পার্সনটা হ্যাপি আছে। তখন তারা ঠিক করে যে এই বাচ্চাটাকে মেরে ফেলা উচিত। তারা মেরে প্ল্যান করে, আর ওই বাচ্চাটাকে মেরে ফেলা হয়। অন্য রানীরা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। আর এটা তো যখন চিত্রকেতু মহারাজ জানতে পারে, ওই মানে তার ওই রানী যে যে এই বাচ্চাটার মা, সে তো মানে হাউ মাউ করে কাঁদছে। আর চিত্রকেতু মহারাজ নিজে হাউ মাউ করে কাঁদতে লাগে। যখন এরকম সিচুয়েশন যখন হয়ে যায়, তখন অঙ্গিরা মুনি এবং নারদ মুনি আসেন। আর তাকে সেই সময় অঙ্গিরা মুনি আর নারদ মুনি আসার পরে তাকে এটা বলে যে সামহাও, মানে প্রথমে যখন অঙ্গিরা মুনি যখন আসে, তখন তার একটা জিনিস দরকার, মানে তার সন্তান দরকার। সেই সময় তাকে কোনো প্রিচিং করা হয়নি। মানে কি, যখন কেউ তার মেটেরিয়াল জিনিস দরকার হয় না, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা চাই, তখন তাকে ভগবানের কথাতে তার কোনো ইয়ে হবে না। আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। আমাদের এটাতে খুব শিক্ষণীয় আছে। আমি ওই সাইকেলে নেই তো, যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। এই সাইকেলটা হচ্ছে যেখানে তাকে অঙ্গিরা মুনি প্রিচিং করেনি। কিন্তু যখন সে সব হারিয়ে ফেলে, তখন ওই সময় নারদ মুনি কি করে, ওই
ওই বাচ্চাটাকে আবার ফেরত এনে দেয়, আর ওকে ওর প্রাণটা ফিরিয়ে নেয়। তখন বলে যে, আরে বাবা, তুমি উঠে পড়েছো। তখন বলে, আমি তোমার সন্তান না, আমি হচ্ছে কৃষ্ণের সন্তান। আমি এখন এই এই দেহতে ফিরে আসতে পারবো না, আমার জন্য ভগবানের নির্ধারিত জিনিস আছে। এখন ছোট্ট সন্তানের কাছ থেকে এটা শুনে এর কি হয়, নারদ মুনির ওই চিত্রকেতু মহারাজের মাথা ঘুরে যায়। তখন সে শ্রবণ করবার ওই সিচুয়েশনে এসে যায়। তখন তাকে তখন তাকে নারদ মুনি, অঙ্গিরা মুনি তাকে বলে যে, তুমি এখন এটা তুমি এখন তুমি এখন এটা ছেড়ে দিয়ে তুমি ভগবানের তুমি ভগবানের সেবা করো। আর তাকে এটা এমন একটা প্রসেস দেয়, যে প্রসেসটার মাধ্যমে সে আহ যে প্রসেসটার মাধ্যমে 6 দিনে সে ভগবানকে পেতে পারে। ভেবে দেখুন যে 6 দিনের মধ্যে সে ভগবানকে পাওয়ার একটা উপায় বলে দেন। আর সেই চিত্রকেতু মহারাজ যে 6 দিনের মধ্যে ভগবানকে পায়, ভগবানকে পাওয়ার পরে সে অত্যন্ত উৎফুল্ল হয়ে যায়, তার লাইফ পাল্টে যায়, ভগবানের দর্শন পেয়ে যায়। আর এই চিত্রকেতু মহারাজ কয়েকদিন পরে সে নিজে একটা ওই আহ, বিমানের মধ্যে করে যাচ্ছে। আর তখন শিব সে তার সে সাধুদের কাছে কৃষ্ণ কথা বলছে। আর যখন সাধুদের কাছে কৃষ্ণ কথা শিব বলছে, তখন শিবের কোলের মধ্যে বসে আছে মা পার্বতী। এটা দেখে চিত্রকেতু মহারাজ আর মানে সাধুরা কথা শুনছে, আর শিব মানে মা পার্বতীকে আলিঙ্গন করে আছে। এটা দেখে চিত্রকেতু মহারাজ মানে একটু আশ্চর্য হয়ে যায়। উনি হচ্ছেন বৈষ্ণবানব যথাশম্ভু, উনি এরকম কি করে করছেন? উনি সাধুদের এখানে কিরকম করে করছেন? আর এটাতে সে কি করে, সে হেসে দেয়। হেসে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে, কিভাবে আপনি এটা এরকম করছেন? তখন শিব তার ইন্টেন্টটা বুঝতে পেরেছে যে সে সে কনফিউজড এরকম। আর তার কোনো কোনো মলিন উদ্দেশ্য নেই। শিব স্মাইল করে। আর শিব স্মাইল করাতে তার যে সাধুরা শুনছে যে, তারাও স্মাইল করে। কিন্তু পার্বতী মা এটাতে অফেন্স নিয়ে নেয়। পার্বতী মা বলে যে, আরে তুমি 2 সপ্তাহ আগে তুমি এখানে হঠাৎ করে ভগবানের দর্শন পেয়েছো, এখন তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো যেখানে তুমি শিবের দোষ দর্শন করছো। যাও তুমি, এক্ষুনি তুমি একদম দৈত্য হয়ে জন্ম নাও। এবার ভেবে দেখুন, সেই চিত্রকেতু মহারাজ যে কিছুদিন আগে ভগবানের দর্শন পেয়েছে, তাকে অভিশাপ দিয়ে দিয়েছে দৈত্য হয়। আর চিত্রকেতু মহারাজের কিন্তু পাওয়ার ছিল, উনি কিন্তু বলতে পারছে, পার্বতী মা আপনিও কিন্তু, আপনাকেও আমি অভিশাপ দিই। কিন্তু চিত্রকেতু মহারাজ দেখলেন যে না, মানে এখনকার দিনে আমাদের যদি কেউ অভিশাপ দেয়, বললাম যে, নয়ন প্রভু, আমি একটা কুমন্ডলের থেকে জল বার করে আপনাকে এই অভিশাপ দিলাম। নয়ন প্রভু ওখানে হাসছে, বলে, তোর আপনার অভিশাপ আমি জানি এটা কিছুই কাজ করবে না, এই কলিযুগে আপনি ঠিক আছে। এবারে আমরা আমরা যদি এখানে অভিশাপ দিই, তাহলে সবাই হাসবে এরকম, দূর, এসব আপনি কি বলছেন? কিন্তু পার্বতী মায়ের কাছ থেকে অভিশাপ যখন আসছে, তখন এটা মানে এটা কোনো চান্স না, এটা কাজ করবেই, এটা গ্যারেন্টেড। চিত্রকেতু মহারাজ প্রণাম করে গ্রহণ করে নিয়েছে। আর এটা ভেবেছে যে এইটাই হচ্ছে আমার জন্য, এইটাই কৃষ্ণের বিধি আমার জন্য, আমি এইখানেই স্টপ করছি। কিন্তু একটু ভেবে দেখুন যে এই পার্সনটা, যে চিত্রকেতু মহারাজ যে ভগবানের দর্শন পেয়েছে, সে কিভাবে এই জিনিসটা নিয়ে নিল। মহাদেব, পার্বতী মা তো এটা বলে দিল, কিন্তু মহাদেব তারপরে চিত্রকেতু মহারাজের গুণাবলী করে। উনি বলেন যে, দেখো, ভগবানের ভক্তের এইটাই হচ্ছে তার তার লক্ষণ, যে সে প্রতিটা সিচুয়েশনকে গ্রহণ করে নেয়। আমি স্টার্ট করেছিলাম ক্লাসটা আজকে বলতে, যে আমাদের ফাউন্ডেশন হচ্ছে ত্রিনাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা। আর এই ত্রিনাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা, এই যে তরোরপি সহিষ্ণুনা, গাছের থেকে সহনশীল, তার প্রিন্সিপাল হচ্ছে
যে আমরা আমাদের সিচুয়েশনটাকে গ্রহণ করি, যে ভগবান আমাদের এই সিচুয়েশন দিচ্ছে, নিশ্চয়ই ভগবানের আমাদের জন্য প্ল্যান আছে, ভগবান আমাদের কি শেখাতে চাইছে। এই জিনিসটা যদি আমরা গ্রহণ করি, এই চিত্রকেতু মহারাজের এক্সাম্পল থেকে আসছে এই সেম এক্সাম্পল, যে চিত্রকেতু মহারাজ গ্রহণ করে বলে যে মা, আপনি যেটা দিয়েছেন এটা আমি গ্রহণ করলাম, মাকে প্রণাম করে তার পতন হয়ে গেল, সে দৈত্য জন্মে চলে আসলো। আর দৈত্য জন্মে কিভাবে এমন একটা জায়গায় জন্ম হলো যেখানে দেবতারা হচ্ছে তার এগেনস্টে, ভগবানের ভক্তরা হচ্ছে তার এগেনস্টে, আর এ হচ্ছে ডিমানদের মধ্যে এমন একজন যে ভগবানের সঙ্গে লড়াই করছে, মানে দেবতাদের সঙ্গে লড়াই করছে। ভেবে দেখুন, আপনার আমার জীবনে যদি এরকম হতো যে সব ভক্তরা আমাদের এগেনস্টে, কেমন হতো জীবনটা? আপনারা যারা কথা শুনছেন, যাদের যাদের কৃষ্ণ কথাতে রুচি আছে, যদি আমাদের জীবনে এরকম হতো সব ভক্তরা আমাদের এগেনস্টে, তাহলে কেমন হতো? কি ডেঞ্জারাস লাইফ হতো। কিন্তু বৃত্রাসুর, এই চিত্রকেতু মহারাজ পরের জন্মে ডিমন হয় বৃত্রাসুর বলে, আর এই বৃত্রাসুরের সব এগেনস্ট হচ্ছে সব ভক্তরা, আর সে সব ভক্তদের এগেনস্টে লড়ছে তার কাজটা ভেবে, কিন্তু হৃদয়ের মধ্যে সমানে ভগবানকে মনে পড়ে যাচ্ছে। এটা আরো ডিটেলে যাওয়া যেতে পারে, কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে, আমি এখানে থামছি। আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আমি যা কিছু বলেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করবেন। যদি আপনাদের কোনো কিছু ভাল লেগে থাকে, যদি কিছু কাজে লেগে থাকে, যদি আপনারা কিছু অ্যাপ্লাই করেন, যদি আপনাদের মনে হয় যেটা ঠিক, তাহলে এই দাসের জন্য প্রার্থনা করবেন। আমিও নিজে খুবই স্ট্রাগলিং, যে আমি নিজে যেই কথাগুলো বলছি এটা দীনপাবন গৌরাঙ্গ প্রভু আমাকে এই সেবাটা করতে দিয়েছে, তাই জন্য আমি এটা বলতে পারি, বলছি এটা। কিন্তু আমিও যাতে নিজে লাইফে এটা অ্যাপ্লাই করতে পারি, এটা আমি আপনাদের সবার প্রত্যেকের আপনাদের চরণে, শ্রী চরণে আমি প্রণাম করে আমি ভিক্ষে চাইছি। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। যদি আপনাদের কোনো প্রশ্ন হয় বা কোনো কমেন্টস থাকে তাহলে আমরা ওটা নিতে পারি, তাহলে আমরা এখানেই শেষ করি। কারোর যদি কোনো প্রশ্ন কমেন্টস থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণা, ইমন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। প্রভু, আমার দুটো প্রশ্ন আছে। প্রথমত, আমরা যে লেখাপড়াটা করছি সেখানে মানে সুস্থ সমাজ গড়ে ওঠার মতন কোনো বিষয়পত্র আমাদের পড়ানো হয় না। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা এমন মাঝে মধ্যে এমনও বিষয় পড়ানো হয় যেগুলো হয়তো আমাদের শোনা উচিত না। তো এই লেখাপড়াটাই কি গুরু মহারাজ খুশি হচ্ছেন? হরে কৃষ্ণা। আসলে আমাদের এই প্রিন্সিপালটা শিলা প্রভুপাদ সবসময় বলেছে যে আমাদের টাইম, প্লেস এন্ড সার্কামস্টান্সেস দিয়ে বোঝা উচিত। আর ভক্তিপথে যেটা খুব ইম্পর্টেন্ট, আমার দীনপাবন গৌরাঙ্গ প্রভুর সঙ্গে গতকালকে কথা হচ্ছিল একটা জিনিস নিয়ে, আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে আমাদের ভক্তিপথের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ইন্টেন্টটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। তো একটা কথা বলি আপনাদের, যে আমরা ভালো পড়াশোনা কেন করছি? আমরা ভালো পড়াশোনা যেইগুলো আমরা শিখছি, সেই শিক্ষাগুলো আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করার জন্য করছি না। আমরা শিখছি যাতে কি আমরা আমরা নিজেরা ভালো করে সাস্টেন করতে পারি চাকরি করে, ঠিক আছে, যাতে কি আমরা নিজেরা সেলফ সাস্টেনিং হতে পারি। আর সেকেন্ডলি, দেখুন আমরা যদি নিজেরা, এই কথাটা হিস গ্রেস অমরেন্দ্র প্রভুকে তার মানে সে সে এটা শেয়ার করেছিল যে আমরা যখন ভালো করে পড়াশোনা করি, অন্যরা যখন আমাদের কথা শুনবে যখন, তখন তারা অনেক সময় কিন্তু ম্যাটেরিয়াল যারা লোক, তারা কিন্তু দেখবে যে ও কি করে, যে কথা বলছে। এবার একটু ভেবে দেখুন যে আমার কাছে, ধরুন আমার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, ঠিক আছে, এবার আমি আজকালকার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, আমার কোনো চাকরি নেই, আর আমি কিছুই করি না, আর আমি এখানে সবাইকে ধরুন আমি বলছি যে তোমরা ওটা করো ওটা করো, কিন্তু যারা মেটেরিয়াল লোক তারা ওই চোখে দিয়ে দেখতে পারবে না। তাই জন্য আমরা যখন পড়াশোনাটা করছি, আমরা এটার জন্য যে আমরা সামহাও, হ্যাঁ এগুলোর মধ্যে অনেক গার্বেজ আছে, অনেক রাবিশ জিনিস আছে,
এটা আমি টলারেট করছি কৃষ্ণা, আলটিমেটলি আমি এই জিনিসটা এই জিনিসটা করছি যাতে আমি আলটিমেটলি আমি তোমাকে প্লিজ করতে পারি, যাতে আমি যদি আমার যদি একটা আর্নিং থাকে, এই যে আর্নিং থেকে আমি ভগবানের সেবা করতে পারবো। এই যে আমার যদি আমি যদি 10টা লোককে বলতে পারি, ঠিক আছে, আমার যে পরিবেশ আছে সেটার মধ্যে আমি 10টা লোককে বলতে পারি, তাহলে সেইভাবে আমি ভগবানকে সার্ভ করতে পারি। আমি যদি আমার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আমি 10টা লোককে প্রসাদ খাওয়াতে পারবো। তো ওই জিনিসগুলোর জন্য আমার ওই পড়াশোনাটা করাটা দরকার। আর পড়াশোনাটা করবার মধ্যে আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যদি somehow কখনো কখনো যদি আমাদের ইন্টারেস্টের সঙ্গে আমাদের যদি সাবজেক্টস গুলো ম্যাচ হয়, তাহলে আরো বেশি ভালো হয়ে যায়। তো হতে পারে যে শর্ট রানে ওটা হচ্ছে না, কিন্তু আমাদের ওটা ডিজায়ার রাখা উচিত যে কৃষ্ণা কোন ভাবে আমি, আমাদের এটা ইন্টেন্সলি প্রভুপাদের কাছে, গুরু মহারাজের কাছে, আমাদের আচার্যদের কাছে প্রার্থনা করা উচিত যে কোন ভাবে আমি আমি যদি এই সেবাটা করি তাহলে আপনারা প্লিজড হবেন, আমাকে ওই ডাইরেকশনটা দিন। তাহলে তারা আমাদের সামাও ওদের আমাদের ওই ওই ডাইরেকশনটা দেবে ওরা। ওইটা আমাদের প্রার্থনা করা কখনো ছাড়া উচিত না। হতে পারে আমাদের আমরা 10 দিনই প্রার্থনা করেছি আর 11 নম্বর দিন দিয়ে ছেড়ে দিলাম, না, এরকম না, আমাদের কনস্ট্যান্টলি প্রার্থনা করতে থাকা উচিত, তাহলে পরে আমাদের কাছে ওই ডাইরেকশন আসবেই ডেফিনেটলি। আশা করি মাতাজি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। হরে কৃষ্ণা। তবু আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ মাতাজি। আমরা মানে ধরা যাক যে আমরা মায়াদেবীর কবলে পড়ে কোনো রকম ভুল করে ফেলেছি। তো অন্যভাবে কি? আমরা মায়াদেবীর ট্র্যাপে পড়ে গেছি সেটা বলছো? হ্যাঁ, হ্যাঁ, কোনোভাবে পড়ে গেছি। এবার সেখান থেকে মানে বেরোবার চেষ্টা করছি, কিন্তু সামহাও মানে হচ্ছে না। তো সেই অবস্থায় আমাদের কি করা উচিত? ভালো প্রশ্ন এটা। আমরা আমাদের এই আপনার যে প্রশ্নটা, এইটা হচ্ছে শিষ্টাষ্টকমের 5th ভার্স। ऐनन्दतनुजा किङ्करं पतितां मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कज, कृपया तव पादपङ्कज स्थितधूलि सदृशं विचिन्तय। এইটাতে আমরা প্রার্থনা করেছি যে হে প্রভু, আপনার আমাকে, আমি ভৌতিক জগতে পড়ে গেছি, আর হে প্রভু, এই যে এই ভৌতিক জগতে এসেছি এটাতে আপনার কোনো দোষ নেই, এটা পুরোপুরি আমারই দোষ, যার জন্য আমি ভৌতিক জগতে পড়েছি। আমি আমি কিন্তু কাউকে আমি এটার জন্য, আমি এটা কাউকে আমি ব্লেম করছি না এটার জন্য, এটা আমারই ভুল। আর এই মেডিটেটটা করা উচিত যে এটা আমার ভুল, এটা মানে এটা কনস্ট্যান্টলি আমার ভুল এটা। কিন্তু হে প্রভু, আপনি তো সেই নন্দ মহারাজের ছেলে, আপনি সেই ইনোসেন্ট ছেলে কৃষ্ণা, এই আপনি আমাকে কিন্তু এই জগতে ডালেন নেই, এটা আমি আমার ভুলের জন্য এসেছি, আমার বোকামোর জন্য আমি এসেছি। আর আমি ওই কৃষ্ণা ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে, পাশেতে মায়া তারে ঝাপটিয়া ধরে। ঠিক আছে? যখন আমি আপনাকে ভুলে গেছি তখন মায়াদেবী করেছে, গাপাক করে আমাকে ধরে নিয়েছে। কিন্তু প্রভু, আপনি আমাকে যা হোক করে ধরে আমি আমাকে আপনার চরণে নিয়ে আসুন প্রভু, যা হোক করে আপনি আমাকে ধরে আপনার চরণে নিয়ে আসুন, আমি আবার আপনার চরণে আসতে চাই। তো এইটা আমাদের প্রার্থনা হতে পারে যে আমাকে বাঁচান প্রভু। ঠিক আছে? এই এই প্রার্থনা দিয়ে আমরা আমরা ইয়ে করতে পারি যে আম, কৃষ্ণা কৃষ্ণ, ওই কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 রক্ষা মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। এটা কৃষ্ণা বইতে, আম, যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই যেটা বাংলায়, এই বইটার ইন্ট্রোডাকশনের মধ্যে এই প্রার্থনাটা আছে। তো এটা আমরা সবসময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে ভগবান আমাকে সামাও দেন, আমাকে বাঁচান প্রভু। আমি
আমার বোকামোর জন্য আমি এখানে পড়ে গেছি, আমরা সবাই। ঠিক আছে, আমি বলছি মানে এরকম না যে আমরা প্রত্যেকে আমরা এখানে পড়ে গেছি, তাই জন্য আমাদের কনস্ট্যান্টলি এটা প্রার্থনা করেছেন যে যা হোক করে আমাকে এখান থেকে রক্ষা করুন প্রভু। তো এইটা মহাপ্রভু আমাদের শেখাচ্ছে। তো আর যদি আমরা শিষ্টাষ্টকামের যে প্রার্থনাগুলো, সেগুলো যদি আমরা ডিপলি মেডিটেট করি, এই প্রার্থনাগুলো একে এক ক্রমে 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 আমাদের মানে এটা কনস্ট্যান্টলি ইয়ে করে। আর আমরা কি করে আমাদের ভগবানের কাছে রোজ আমাদের মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছে যে হে মহাপ্রভু, আপনি তো পরম কৃপালু, আপনি তো পরম দয়ালু, আপনি সবকিছু আমার জন্য অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমি যেই সিচুয়েশনে আছি আপনি অ্যারেঞ্জ করেছেন, আর আমি মায়ার ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। কৃপা করে আমাকে আপনার এই মুভমেন্টের মধ্যে, শিলা প্রভুপাদ আপনার এই মুভমেন্টের মধ্যে আমাকে কমপ্লিটলি আমাকে এনগেজ করে দিন। তো এই এই প্রার্থনাটা করতে পারি আমরা আমাদের ভক্তি পথে। এই যে যেই ক্লাসের মধ্যে আমরা ইনিশিয়ালি যেটা বললাম যে আমাদের 4 রেগুলেটিভ প্রিন্সিপালস একদম স্ট্রিক্টলি ফলো করা উচিত, যাতে কি আমরা পাপ মুক্ত হয়ে যাই। যখন আমরা যেই মুহূর্তে আমরা পাপ মুক্ত হয়ে যাব, তখন কি হবে, আমাদের দৃঢ়তা ভক্তিতে বেড়ে যাবে। আর তখন আমাদের এই জিনিসটা লাগবে না, কেন কি যখন কেউ ভক্তি পথে আসে, প্রথমে যখন অনর্থ নিবৃত্তি চলছে, অনর্থ নিবৃত্তির মধ্যে একদম মানে কৃষ্ণা কনসিয়াস লাইফটা হচ্ছে ব্লিসফুল। কিন্তু এই ব্লিসফুল হওয়ার জন্য আমাদের একদম মানে ইনিশিয়ালি সবাই কেউ কেউ মানে অনেকেই হয়তো টেস্ট পায় যে ব্লিসটা, কিন্তু এই ব্লিসটা কন্টিনিউড চলে না। আর তার জন্য এটা কন্টিনিউড রাখবার জন্য, যেরকম একটা কেউ যদি একটা ব্যবসা স্টার্ট করে, ব্যবসা স্টার্ট করার মধ্যে থেকে প্রথম দিনকেই এরকম হয় যে আরে আরে অনেক কাস্টমার এসে গেছে, আমরা অনেক টাকা পাচ্ছি, এরকম তো হয় না। না, প্রথমে তাকে খাটতে হয় ওটার জন্য। আর তখন যখন সে ওটার এফর্ট যায়, যখন যখন সে এটার জন্য পুরো অগ্রসর হবে, ব্যবসায়িক মেকা বুদ্ধি, ওই পদ্ধতি যখন সে কাজ করে, যখন তখন কি হয় যে তার আস্তে আস্তে ওটার থেকে প্রফিট হতে লাগে, তখন সে আনন্দ পায়। কিন্তু ওটা হতে হতে হয়তো কিছু টাইম লাগে, তার মধ্যে হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর। তো আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে অনেক কন্টামিনেশন আছে। ঠিক আছে, এখন ওই কন্টামিনেশনটা ক্লিয়ার হতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কারোর কারো হয়তো লাইফ টাইম লাগতে পারে। কিন্তু এটা ডিপেন্ড করে যে আমরা কতটা অগ্রসর হবে চেষ্টা করছি। আমি কলকাতা থেকে আমি বর্ধমান যাব, আমি সাইকেলে করে যাব, না স্কুটারে করে যাব, না গাড়িতে করে যাব, না প্লেনে করে যাব, এটা আমার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, কিন্তু টাইমটা নির্ভর করবে যে আমি কিসে করে যাচ্ছি। তাই জন্য কতটা ইন্টেন্সিটি দিয়ে আমি ইয়ে করছি। আমাদের রোজ গুরু মহারাজের কাছে, শিলা প্রভুপাদের কাছে, ভগবানের কাছে গিয়ে রিপোর্ট দেওয়া উচিত যে প্রভু আমি এই জিনিসটাতে স্ট্রাগল করছি। যখন আমি চ্যান্টিং এ বসবো, তখন আমি ওটা নিয়ে বসা উচিত যে এই জিনিসটাতে, এই মায়ের এই যে জালটা আছে, ফর এক্সাম্পল অ্যাঙ্গার, আমি অ্যাঙ্গার ইস্যু নিয়ে ডিল করছি, আর আমি অ্যাঙ্গার নিয়ে খুবই প্রবলেমে আছি। প্রভু আমাকে এই অনর্থ দিয়ে বার করুন। ফার্স্ট প্রার্থনা হচ্ছে যে তোদার্পণ মার্জনম, তখন বলা উচিত যে প্রভু আমি আমি 6টা অনর্থই আমাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আমাকে শুদ্ধ করে দিন প্রভু। তো যখন চ্যান্টিংটা যখন ইন্টেন্সলি সিরিয়াসলি করব, কেন কি শিলা প্রভুপাদ বলেছে চ্যান্টিং হচ্ছে 99%। যখন ক্লাস আমরা শুনবো, যখন এই ক্লাসের মধ্যে থেকে যখন আমরা এই মুডে আসবো যে কিভাবে আমার মধ্যে, আমার চেতনার মধ্যে চেঞ্জ আসবে, কি আমি অ্যাপ্লাই করব, তো যখন আমি ওটা নোট ডাউন করে যখন অ্যাপ্লাই করতে যাবো, যখন তখন যেই প্রবলেমগুলো আসবে, যখন সেইটা হবে আমার চ্যান্টিং এর প্রার্থনা যে আমি এটাতে পারছি না প্রভু। রেগুলারলি রিপোর্ট দেবো ভগবানকে, রেগুলারলি শিলা প্রভুপাদ গুরু মহারাজকে রিপোর্ট দেবো যে ঠিক আছে আমি পারছি না এটা। ঠিক আছে, আপনি বলেছেন যে ঠিক আছে এটা মানে আপনি কৃপা করবেন, কেন কি ভগবান বলছে ওই আম, আম, ভগবান, আমি ওই ভার্সটা ভুলে যাচ্ছি, যোগক্ষেম ভাম্যাম, ভগবান বলছে যে যদি কেউ চেষ্টা করে, ঠিক আছে, আই আই গিভ হোয়াট ইউ, আই প্রিজার্ভ হোয়াট ইউ হ্যাভ, অ্যান্ড আই গিভ হোয়াট ইউ ল্যাক। যেটা তোমার কাছে নেই সেটা আমি তোমাকে দেব, আর যেটা তোমার কাছে আছে ওটা আমি তোমার কাছে, তোমার যাতে সংগ্রহ করতে পারো সেটা আমি সেই ব্যবস্থাটা করে দেবো। কখন? যখন আমরা অনন্যাস চিন্তন তোমাম, যখন আমরা কনস্ট্যান্টলি তার কথা ভাবছি, তার কাছে কৃপা চাইছি আমি। এই জন্য প্রতিটা মুহূর্ত বাই মুহূর্ত আমাদের এটা দেখা উচিত যে আমি কি সবসময় ভগবানকে মনে করতে পারছি। যখন আমার মোস্ট ডিফিকাল্ট টাইম, তখন কি আমি মনে করতে পারছি, যখন আমার অ্যাঙ্গার ইস্যু নিয়ে আমি যদি সাফার করি, তাহলে ওই অ্যাঙ্গারটা যখন স্ট্রাইক করছে, তখন ভগবানের কাছে কি আমি প্রার্থনা করছি, যদি আমি করতে থাকি তাহলে আস্তে আস্তে ওটা দমন হবেই ওটা।
আরে কালিয়ার মাথার মধ্যে যখন কৃষ্ণা যখন নাচলো, যখন তখন আমাদের ভাবা উচিত যে, যখন আমি চ্যান্ট করছি তখন এটা ভাবা উচিত যে আমি হচ্ছে কালিয়া, আমার জিভটা হচ্ছে ওই কালিয়া। কৃষ্ণা, আপনি এটার মধ্যে আপনার পায়ের ছাপ মারুন আপনি, নাহলে পরে আমি কোনোভাবেই আমার দমন হবে না। আমি কালিয়া, আমি ডিমন। কৃষ্ণা, আমি সবসময় আপনাকে আমার লাইফ থেকে বার করতে চাই। আমি পুতনা, আমি আপনাকে মারতে চাই আমার হৃদয়ের মধ্যে, কেন কি আমি নিজে কন্ট্রোলার হতে চাই। এইভাবে আমাদের প্রার্থনা করা উচিত। যখন আমরা কথা শুনছি না, তখন আমাদের অ্যাপ্লাই করা উচিত ওটা, যে আমি আমি ওইভাবে, যদি আমি ভাবি যে ঠিক আছে আমার লাইফটা কিভাবে ইজিলি চলবে, যদি আমার এটা মুড থাকে, তাহলে হচ্ছে আমি ওই দাসী হয়ে গেলাম যে সবসময় আনন্দ চায়। কাজের মাসি যে সবসময় আনন্দ চায়, সে বলছে, রে প্রভু আপনি একটা মোবাইল দিন না, প্রভু আপনি এসিটা চালিয়ে দিন, আমি তারপরেই এটা কাজ করবো। আরে তাহলে ভাবলো যে, আরে এটা অদ্ভুত ব্যাপার, এই কাজের মাসিকে রেখে এর জন্যই তো আমাকে এর খাতির যত্ন করতে হবে। কিন্তু যদি দাসী এরকম হয় যে সে ভাবছে যে আরে এদের বাড়িতে কি করলে পরে হবে, ঠিক আছে, আমি কি বাসনটা মেজে দেবো। যদি ভাবুন আপনি, আপনার বাড়িতে যদি এরকম একজন আসে যে কাজের মাসি, সে এসে বলছে আমি বাসনটা মেজে দেবো, আরে আপনার বাচ্চা জাস্ট ঘুমতে করেছে, আমি বিছানা তুলে দেবো, আরে তাকে তো ওটা বলাই হয়নি। তখন হঠাৎ করে কি হবে, আমাদের মনে হবে যে এই অনেক কাজ করছে, কাজ ছেড়ে দেবে না তো, আপনার মায়নাটা আমি ডবল করে দিচ্ছি, ঠিক আছে তুমি থাকো এখানে, তুমি হ্যাপি থাকো। তোমার বাড়িতে সবাই সুস্থ আছে তো, কোনো ডাক্তার ডাক্তার লাগলে পরে বলো, কোনো ওষুধ লাগলে পরে বলো আমাকে। অটোমেটিক এই মুডটা হয়ে যাবে, হবে কি না বলো মাতাজি। আমাদের কিন্তু ভাবতে হবে যে আমি হচ্ছে সেই কাজের দাস দাসী, আমি করছি তো আমার পার্টটা করছি তো সেইভাবে। আরে করলে পরে কিভাবে ও কৃপা আসবে না, আসবেই, এটা হচ্ছে মহাপ্রভুর মিশন। আশা করি আমি উত্তর দিতে পেরেছি মাতাজি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারোর কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে পরে আমরা নিতে পারি, আর যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। তাহলে আপনারা হ্যান্ড রেস করতে পারি যদি কেউ থাকে। আমি জানি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি যে কারোর কোনো হ্যান্ড রেস নেই, তাহলে আমরা এখানে শেষ করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক দেরি হয়ে গেল আমার, লেট স্টার্ট করলাম আবার লেট ফিনিশ। আমাকে, আমার উপরে কৃপা করবেন যাতে এই অযোগ্য, যাতে টাইমে একটু পাঞ্চুয়াল হয়। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম। আপনাদের আচ্ছা, সবাইকে জানিয়ে দিই, আজকে যারা যারা মিশিগানে আছেন, আজকে আমাদের রাধাকুঞ্জ বিড়ির মন্দিরে আমাদের গৌরাঙ্গ কুটির তরফ থেকে ওখানে আমরা বৈষ্ণব সেবা করছি। রাধাকুঞ্জ বিড়িকে আমরা ভোগ অফার করব, আর তারপরে আমরা বৈষ্ণবদের আমরা সার্ভ করব। যারা যারা আসতে চান ওখানে, তারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন ওখানে। রান্না করার সুযোগ আছে, আজকে আমরা মিলে রান্না করব। আর ওখানে তারপরে আমরা সবাই মিলে সার্ভ করব বৈষ্ণবদের। তাই জন্য যারা যারা শুনছেন তারা চলে আসবেন। আমি জানি যে এখানে একজন, আহ, একজন তো আছে, সে এই মুহূর্তে অব্দি একজন দেখতে পাচ্ছি, কিন্তু আমি আরো হয়তো থাকবে যারা যারা অলরেডি আসছেন। তো আমি খুবই খুবই কৃতজ্ঞ, দীনপাবন গৌরাঙ্গ প্রভুর তরফ থেকে আমি আপনাদের সবাইকে খুব কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের অ্যাসোসিয়েশনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। যদি আমার দ্বারা কোনো যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাকে জাস্ট, আমিও নিজের নতুন, আমি বলছি বলে এটা ভাববেন না যে ঠিক আছে আমি আমি আপনাদের অনেকের থেকে আমি, ইনফ্যাক্ট সবার থেকে আমি মোস্ট জুনিয়র মোস্ট, ঠিক আছে। আর তাই জন্য মানে অনেক সময় হয়তো কথার ফ্লোয়ে হয়তো অনেক সময় হয়তো মুখ হয়তো ঠিকঠাক চলছে না, সেটা আমার হয়তো অবগুণ ভেবে এটা ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণা। আপনাদের সবার জন্য আমার রাধা কুঞ্জবিহারীর কাছে, আমাদের অদর্শদর্শী জগন্নাথ বলদেব সুভদ্রা মাই, আর পতিত পাবন গৌর নিতাইয়ের কাছে, শ্রীনাথজি, বালগোপাল, গিরিরাজ, গোবর্ধন, এনাদের কাছে প্রার্থনা রইবে আপনারা যাতে ভক্তি প্রতি অনেক অনেক অগ্রসর হন। আর সবাইয়ের কাছ থেকে যারা 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 জপ সেশনে জয়েন করেন, আমি আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাতে চাই। কেন কি অনেক সময় হয়তো জপ সেশনে আমি চ্যান্ট করি, কিন্তু অনেক সময় হয়তো আমার নিজেরও তো খুব টায়ার্ড লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি যে আপনারা এত সুইট ডিভোটিস, অনেকে আমাকে উঠিয়ে দেন, ঠিক আছে, যাতে কি আমিও ঠিক করে ই করতে পারি। আপনারা আমাকে মনিটর করেন, ঠিক আছে। আমি চাই যে আপনারা এইভাবে আমাকে মনিটর করতে থাকুন। আমার দ্বারা যদি কোনো ভুল হচ্ছে, তাহলে ওটা আমাকে জানিয়ে দেবেন যাতে আমি ই করতে পারি। আমার জন্য প্রার্থনা করবেন। আমাদের সবাই একে অপরের, যাতে সবার জন্য আমরা প্রার্থনা করি, যাতে আমরা সবাই মিলে অগ্রসর হতে পারি, সবাই যাতে শুদ্ধ ভক্ত হতে পারি, সবাই যাতে শিলা প্রভুপাদকে, আমাদের গুরু পরম্পরাকে অত্যন্ত বেশি আনন্দ দিতে পারে, এরম যাতে কেউ রয়ে না যায়।
আমাদের মধ্যে এরকম কেউ যাতে না হয় যে ঠিক আছে ও রয়ে গেল, ঠিক আছে আমি আনন্দ পাচ্ছি, ঠিক আছে যাক গিয়ে গেল, ওরকম যাতে না হয়। আমরা আমাদের সবাইকে একে অপরকে টেনে টেনে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাই জন্য আমি যদি এটা বলছি, আমি কেন পরের মুহূর্তে হতে পারে যে আমি হয়তো পড়ে গেলাম, তখন আপনারা আমাকে তুলে নিয়ে আসতে পারবেন, আমাকেও ভুলে যাবেন না। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবোধ প্রণাম।